এক কথা আমরা আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো, আমরা গতকালকে যেটা নিয়ে একটু কথা বলেছিলাম যে ড্রপ শিপিং বা শপিফাই, মানে ড্রপ শিপিং নিয়ে একটু কথা বলেছিলাম। তো আমরা আজকে একটু সেটা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমি আবার একটু ড্রপ শিপিং এর বিষয়টা আবার ক্লিয়ার করে দিই যে আসলে ড্রপ শিপিংটা কি আসলে। তো যদিও আমরা গতকালকে বলেছি যে ড্রপ শিপিং কি বা ড্রপ শিপিং এর মাধ্যমে আমরা কি করে কাজ করতে পারি বা ড্রপ শিপিং এর কেমন লাভ বা জাস্ট একটু সিম্পল ধারণা দিয়েছি, ঠিক আছে। আশা করি সেটা নিয়ে অনেকে ভালোভাবে বুঝতেও পেরেছেন, ঠিক আছে। তারপরেও আমরা একটু বলি যে ড্রপ শিপিংটা কি আসলে। তো ড্রপ শিপিংটা মূলত হচ্ছে কি যে কোন একটা পণ্য আপনি এক দামে কিনে সেটাকে মূল্য বৃদ্ধি করে সেল করাটাই মূলত হচ্ছে কি ড্রপ শিপিং, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা পণ্য আপনি এক দামে কিনে আপনি সেটাকে একটু বেশি দামে বিক্রি করছেন, সেটাকে মূলত আমরা বলছি ড্রপ শিপিং, ঠিক আছে। তো আমাদের যে শপিফাই, এটা হচ্ছে ড্রপ শিপিং করার জন্য যতগুলো ওয়েবসাইট আছে বা যতগুলো সাইট আছে তার মধ্যে সবথেকে বেস্ট সাইট মূলত হচ্ছে শপিফাই, ঠিক আছে। ড্রপ শিপিং এর জন্য সবথেকে বেস্ট সাইট হচ্ছে শপিফাই। তো শপিফাইটা কি আসলে আমরা অলরেডি বুঝতে পারছি, এটা জাস্ট একটা ডোমেন আর একটা হোস্টিং, ঠিক আছে। এক কথায় বলতে পারি আমরা এটা একটা ডোমেন, সরি হোস্টিং, একটা জায়গা। এইখানে তারা কি করবে, আমরা এখান থেকে তাদের যে প্ল্যানগুলো আছে, প্ল্যানগুলো আমাদের এখান থেকে নেওয়া লাগবে। প্ল্যানগুলো নেওয়ার পরে আমরা কি করতে পারি সেখান থেকে যে সেটার উপর বেস করে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়েবসাইট তৈরি করে আমরা আমাদের যে ডোমেইন আছে সেই ডোমেইনটা আমরা কিনে নিতে পারি। কিনে আমরা এখানে অ্যাড করব, অ্যাড করে আমাদের যে শপ আছে শপ তৈরি করে আমরা এখান থেকে সেল করতে পারি, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে একটা দেখাচ্ছে যে আমরা এখান থেকে কি করতে পারি, 14 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল নিতে পারি। যারা দেখেছে শপিফাই নিয়ে একেবারে কাজ করতে পারে না, তারা এখানে একটা ট্রায়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে তারা কি করতে পারবে যে তারা প্র্যাকটিস করে নিতে পারবে 14 দিনের জন্য। তো 14 দিন পর থেকে কি করবে, তার এদের যে মান্থলি প্ল্যান আছে, তো দেখেন যদি বেসিক প্ল্যানটা নাই সেই ক্ষেত্রে তার প্রতি মাসে দেওয়া লাগছে $29, ঠিক আছে। তারপর আছে শপিফাই যেটা বিজনেস প্ল্যান, তো মিডিয়াম যেটা সেটা হচ্ছে $79, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি এটা একেবারে বেসিক লেভেলের, ঠিক আছে। তারপরে এটা আসছে রিটেল স্টোর। তো রিটেল স্টোর বলতে কি আপনার এখানেতে আপনি দেখা যাচ্ছে যে অন্য কারো প্রোডাক্ট নিয়েও সেল করতে পারবেন, নিজেরটা নিয়েও সেল করতে পারছেন, প্লাস আপনি এখানেতে একটা স্টোর পাবেন, ঠিক আছে। আর এটা যেটা আসছে $299, এটাও কিন্তু পার মান্থ। তো এটা যদি নেন সেক্ষেত্রেও এটা 1 মাসের জন্যই দিবে, তবে এটার সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে তো দুইটা স্টোর পাচ্ছেন, ঠিক আছে, একসাথে দুইটা স্টোর নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া এখানে তাদের আরো নতুন নতুন কিছু প্ল্যান এগুলো আসছে, মোটামুটি এখন এই প্ল্যান গুলো চলছে, ঠিক আছে। তো আমরা তো এখন কি করব, আমরা তো এত টাকা নাই যে আমরা এগুলো প্ল্যান নিয়ে আমরা কাজ করব। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে একটা ফ্রি ট্রায়াল যেটা আছে, ফ্রি ট্রায়াল নিয়ে আমরা কাজ করব, কাজ করে নিয়ে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখান থেকে কাজগুলো শিখবো। তো এটা করার জন্য আমরা যেটা করবো, এখানেতে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করলে পরে দেখেন আমাদের এখানে কি বলছে, ফার্স্টে আমাকে আমার ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আমি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। তারপরে বলছে যে ইমেলের একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো অবশ্যই আমাকে এখন কি করতে হবে, ইমেলে একটা মানে আমাদের এইখানে ঢোকার জন্য, আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে ফেললাম। এবার বলছে যে ইওর স্টোর নেম, অর্থাৎ আপনি কোন নামে আপনি আপনার যে স্টোরটা আছে, ঠিক আছে, সেই স্টোরটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমরা এখানে ধরেন যে দিয়ে দিলাম যে আমি সাপোজ দিলাম যে আজকের দোকান, এই নামটাই দিলাম, দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট ইওর স্টোর আমরা এখানে ক্লিক করে দিব।
তো দেখেন ক্রিয়েট যখন আমরা এখানে করে দিলাম, তারা কি করছে, আমাদের স্টোরটা কিন্তু এখন তৈরি করছে। দেখেন আমাদের স্টোরটা কিন্তু এখন আপাতত তৈরি হয়ে গেছে। এবার আমাদের করতে হবে কি, কিছু কোশ্চেন অ্যান্সারের উত্তর দেওয়া লাগবে। অর্থাৎ এই পর্বে আমাদেরকে তারা কিছু আমাদের যে প্রোফাইলটা আছে, অ্যাডমিন প্রোফাইল, সেটা সেট আপ করতে বলবে। তো এইখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো সেট আপ করে ফেলতে হবে। ফার্স্ট আমি এখান থেকে কিছু অ্যান্সার দিব। তারপর আমরা এখানে জাস্ট এটাই দিয়ে রাখবো যে জিরোটা দিয়ে শুরু করব, ঠিক আছে, কারণ আমাদের তো এখন কোনো আর্নিং নেই এই জায়গা থেকে। তারপর আমরা এখান থেকে আসলে কোনটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, তো আপনি ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এটা যদিও এখান থেকে দিলে পরে পরবর্তীতে আপনি আপনার মতো করে ডিসাইড করে নিতে পারেন। তো আমি আপাতত এটা দিয়ে দিলাম যে আই হ্যাভ নট ডিসাইড ইয়েট। তারপর আমরা যেটা করব যে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিব, ঠিক আছে। তো এরপর আমাদের এখানে যেটা আসছে, আমাদের এখানে কিছু ডিটেলস দিতে বলবে। তো অবশ্যই আমরা এখান থেকে ডিটেলস ফিল আপ করেই দিলাম, ঠিক আছে। তারপর আসছে আমাদের এখানে ডিটেলস যেটা আছে, ডিটেলসটা ফিল আপ করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব যে আমরা এখানে রেজিস্টার বিজনেসটা দিচ্ছি না, আমরা ইন্টারে ক্লিক করে দিলাম, ইন্টার মাই শপ। আমরা আমাদের যে শপ আছে সেই শপে চলে যাব। একটু তারা সময় নেবে এটা সেট আপের জন্য। তো দেখেন আমাদের যে ইয়াটা ছিল, আমাদের ইয়াটা চলে আসছে। আচ্ছা, আমরা আমাদের যে মূল অ্যাডমিন প্যানেল, ঠিক আছে, আমরা আমাদের মূল অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো এখন আমাদের এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে হোম, অর্ডার, প্রোডাক্ট, তারপর আছে কাস্টমার অ্যানালাইসিস, মার্কেটিং, এই যে সব জিনিসগুলো, এটা মূলত হচ্ছে আমার কি এখন একটা মূল অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। এখন এইখান থেকে আমাকে যেটা করতে হবে, আমার ফুল যে প্যানেলটা আছে, ফুল প্যানেলটাকে আমাকে এখান থেকে সেট আপ করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি যে আমাদের কোনো ইমেল আসছে কিনা, যেহেতু ইমেল আসলে ইমেলটা ভেরিফিকেশন করার লাগবে। তো আমরা একটু ভিডিও দিয়ে দেখিনি, যদি আসেনি, আসলে হয়তো আমরা এখান থেকে বুঝতেই পারবো। আমরা আবার চলে গেলাম আমাদের মূল অ্যাডমিন প্যানেলে। তো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা একটু হোমে আসছি। আমরা হোমে আসলে আমাদের কি কি কাজ আছে দেখেন। তো আমরা যদি একটু হোমে আসি, তো হোম থেকে আমরা কি কি করতে পারি, যে এখান থেকে আমাদের অ্যাড প্রোডাক্ট, অর্থাৎ আমরা আমরা যে সকল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে, বা আমি আমার স্টোরে যে সকল প্রোডাক্টগুলো অ্যাড করব, তো আমি এই অ্যাড প্রোডাক্ট থেকে আমি এখানে অ্যাড করতে পারি। তারপরে আসছে এখান থেকে আমরা এটাকে অ্যাড করতে পারবো। তারপরে এখান থেকে আমরা আমাদের যে থিম, যেটা আমরা ইনস্টল করব আমাদের মানে এই ওয়েবসাইটটার জন্য, আমরা এই থিম, কাস্টমাইজ থিম থেকে আমাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারবো। তারপরে অ্যাড ডোমেনটা কি, আসলে আমরা যেমন blogger.com-এ যেমন হচ্ছে আমাদের ডোমেন অ্যাড করতে পেরেছিলাম, সেরকম ভাবে কিন্তু আমরা এখানে ডোমেনটাও অ্যাড করতে পারবো। দেখেন আমাদের এখন কিন্তু একটা সাব ডোমেনে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, যে আজকের দোকান .myshopify.com, এটা সেট আপ হয়ে আছে। এখন বিষয় হচ্ছে কি, আমরা যদি এখানে ডোমেনটা অ্যাড করে নিই, ডোমেন অ্যাড করলে
আমাদের এটা হবে কি যে একটা নিজস্ব আলাদা একটা ডোমেন আমরা ডোমেনে দেখতে পারবো। যেমন আমাদের এটারই যেমন একটা ডোমেন নেওয়া আছে আজকের দোকান .live, আমি চাইলে সেই ডোমেনটাকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এদের এই জায়গাতে অ্যাড ডোমেনে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিজস্ব ডোমেন কিনেও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো তারপর আসছে সেটআপ পেমেন্ট। তো সেটআপ পেমেন্ট থেকে আপনার হচ্ছে যে ভিউ পেমেন্ট সেটিং, এখান থেকে আমরা কি করে করতে পারতাম পরে দেখাবো। আপনার যে পেমেন্ট গুলো আপনি নেবেন কি করে না কি করে করবেন না করবেন এগুলো আমরা এখান থেকে সেটআপ করতে পারি। তারপর আসছে অর্ডার মেনু। তো অর্ডার মেনুতে কি আসলে এইখানে হচ্ছে আপনার কতগুলো অর্ডার পেয়েছেন আপনি, তারপর হচ্ছে আপনার কতগুলো অর্ডার পেন্ডিং আছে, কোনগুলো চেক আউট হয়েছে কোনটা চেক আউট হয় নাই, আপনি এই টু যে ডিটেলস আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তারপর আসছে আপনার যদি বলি আমাদের প্রোডাক্ট। তো প্রোডাক্টে আসলে যেহেতু আমাদের এখানে কোনো রকম প্রোডাক্টটা দেওয়া নাই বা আমরা প্রোডাক্ট অ্যাড করিনি, তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে অল প্রোডাক্ট অর্থাৎ আমাদের যতগুলো প্রোডাক্ট আমাদের অনলাইনে রেখেছি সেগুলো দেখতে পারবো। আবার হচ্ছে আমাদের মানে এক কথায় বলতে গেলে আমাদের কতগুলো রিজার্ভে আছে, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যখন এখানে দেখেন যে অল প্রোডাক্ট, আমরা সবগুলো দেখতে পাচ্ছি। তারপর আছে ইনভেন্টরি। তো ইনভেন্টরিটা থেকে আমাদের কতগুলো প্রোডাক্ট রিজার্ভে আছে আমরা এখান থেকে সেটা দেখতে পারি। তারপর সেখানে ট্রান্সফার আছে। ট্রান্সফারটা কি আসলে ধরেন যে আমাদের যদি একাধিক কোনো প্রোডাক্ট থাকে, তো আমাদের সেই প্রোডাক্টগুলো মানে এক ধরেন যে আপনার দুইটা শপ আছে, আপনার নিজস্ব দুইটা স্টোর ক্রিয়েট করেছেন, তো আপনি চাইলে এক স্টোরের প্রোডাক্ট আরেক স্টোরে এখান থেকে ট্রান্সফার করে নিতে পারেন। তারপর আসছে কালেকশন, যেটাকে আমরা বলে থাকি যে কালেকশন বলতে মূলত বোঝাই হচ্ছে ক্যাটাগরি, যে আপনি আপনার এই শপের মধ্যে কতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানটাতে রাখছেন বা রাখবেন, তো এগুলোকে মূলত বলা হয় যে কালেকশন। ঠিক আছে, তারপর আসছে গিফট কার্ড। তো গিফট কার্ডটা কি আসলে, আমরা জানি যে গিফট কার্ড কি, যেটা একটা গিফট ভাউচারও বলা হয়। তো এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের জন্য আপনি এখান থেকে গিফট কার্ড সেল করতে পারেন। যেমন আমরা দেখেছি যে অ্যামাজনে কিন্তু গিফট কার্ড সেল হয়, যে $100 গিফট কার্ড বা হচ্ছে $50 গিফট কার্ড বা $20 গিফট কার্ড, বিভিন্ন রকম গিফট কার্ড এখানে সেল হয়। তো আপনি এইখান থেকে চাইলে নিজের ইচ্ছা মতো করে গিফট কার্ড অ্যাড করতে পারবেন। আবার হচ্ছে আপনি ইস্যু গিফট কার্ড, অর্থাৎ আপনি যে হচ্ছে যে কাউকে গিফট কার্ড এখান থেকে ডাইরেক্টলি সেন্ডও করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কার্ড তৈরি করতে পারবেন, এখান থেকে কার্ড সেন্ডও করতে পারবেন কোনো কাস্টমারকে। অনেক সময় তো গিফট কার্ড ডিসকাউন্ট দিয়ে থাকতে পারেন বা গিফট কার্ড গিফট মানে উপহার স্বরূপ দিয়ে রাখতে পারেন, যে আপনি বলে দিলেন যে তুমি যদি আমরা এখান থেকে $500 জিনিস কিনো, তাহলে তোমাকে আমি এখান থেকে $50 হোক, $50 একটা গিফট কার্ড ফ্রি পাবা, বা এরকম কিছু একটা গিফট কার্ড এখান থেকে যে অ্যাড করা যায়। তারপর আসছে যে কাস্টমার। তো যদিও আসলে বিষয়টা হয়ে যাচ্ছে কি যে আপনাদের কাছে মনে হবে যে সবই তো ফাঁকা ফাঁকা, খালি বুঝাই দিয়ে চলে যায়। তো দেখি কতদূর কি করা যায়। এখন বিষয় হলো যে কাস্টমারটা আমাদের এখান থেকে এই জায়গাতে যখন আমাদের কাস্টমার গুলো থাকবে, অর্থাৎ আমাদের তো এখন ওয়েবে কোনো ট্রাফিক নাই বা কোনো কিছুই নাই, যার জন্য এটা কিন্তু ফাঁকা। যখন আমাদের কোনো কাস্টমার থাকবে, আমরা এখান থেকে যেটা করতে পারি কি তাদের জন্য একটা করে ইউজার আইডি ক্রিয়েট করে দিতে পারি। অর্থাৎ হচ্ছে যে আমরা যেমন অ্যামাজনে দেখেছি যে অ্যামাজনে যখন কেউ একটা কোনো প্রোডাক্ট কিনে, তখন তাকে কি করতে হয়, অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর সেখান থেকে কিনতে হয়, তাই না? তো আমাদেরও কিন্তু এইখানেতে সেই সিস্টেম আছে, যখন কেউ কোনো প্রোডাক্ট নিবে তো তাকে কিন্তু এখান থেকে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে পারবে। যদিও আমাদের এখন যেহেতু আমার পুরো অ্যাডমিন প্যানেলটা সেট আপ নাই, তার জন্য কিন্তু আমরা এখান থেকে কোনো কাস্টমার মানে আমাদের যে মূল হোম পেজটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। যদি দেখেন আমি এটাকে যদি কপি করে নিয়ে আমি যদি পাশের ট্যাবে ওপেন করি, হয়তো আমাদের এটা আসবে না। দেখেন পুরোটাই কিন্তু ফাঁকা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনি যদি এটাকে নিয়ে কপি করে দেখেন হয়তো ইয়া হবে না। ঠিক আছে, তো এই যে দেখেন একটা শপ আসছে, তো এইখান থেকে দেখা যাচ্ছে কি যে আমাদের যে কাস্টমার গুলো থাকবে তারা কে কে প্রোফাইল ক্রিয়েট করেছে, তার কি কি প্রোডাক্টের অর্ডার দিয়েছে, সম্পূর্ণ ডিটেলস গুলো আমরা কিন্তু এখানেতে পাবো। ঠিক আছে,
তো যদিও আমরা এখান থেকে ভিতর থেকে কিন্তু ইয়া করতে পারি, নিজেও কাস্টমার অ্যাড করতে পারি। তারপর আসছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সটা কি আসলে যে আপনার মানে কতগুলো প্রোডাক্ট আপনার সেল হয়েছে, কোনগুলোর কি অবস্থায় আছে, এক কথা আপনার ট্র্যাকিং, মানে কোন প্রোডাক্টটা কি অবস্থায় আছে না আছে সেইগুলোর আপনার ডিটেলস গুলো আপনি এখান থেকে এই অ্যানালাইটিক্স থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর রিপোর্ট, লাইভ, এগুলো সব একই রকম। তারপর আসছে যে মার্কেট। মার্কেটিংটা কি আসলে? মার্কেটিংটা মূলত হচ্ছে আপনি এই যে এখানটাতে আপনি আপনার যে একটা শপ ক্রিয়েট করলেন, ঠিক আছে, তো শপটা যে ক্রিয়েট করেছেন, তো এই শপটা তো মার্কেটিং করা লাগবে আমাকে ফার্স্ট টাইম, তাই না? যদি আমি এটা মার্কেটিং না করি তাহলে তো আমার এটা দিয়ে কি করতে পারবো, আমার কি ট্রাফিক আসবে? আসবে না। আপনি চাইলে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। এছাড়া কিন্তু আমাদের এখানে মার্কেটিং করার জন্য তাদের নিজস্ব কিছু অ্যাপসও আছে। তো তার মধ্যে হচ্ছে একটা যে পিন্টারেস্ট আছে, তারপর মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং আছে, স্ন্যাপচ্যাট অ্যাড আছে, তা এইগুলো আছে, এগুলো থেকে আপনি মার্কেটিং করতে পারেন। তবে এখানে কিন্তু বলতে গেলে পিন্টারেস্টটা একটু জনপ্রিয়তা বেশি লাভ করে। আর আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে নিজের মতো করে মার্কেটিং করব ক্যাম্পেইন, তাহলে যেখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আমরা যেভাবে ফেসবুকে ক্যাম্পেইন করেছিলাম সেম কোয়ালিটিতে বা সেম ভাবে এখানে ক্যাম্পেইন করতে হবে। তারপরে আসছে ডিসকাউন্ট। আপনি যদি কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট ডিসকাউন্ট কোড, আপনি এখানে ক্লিক করে নিয়ে আপনার যে প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিতে চান সেই ডিসকাউন্ট কোড আপনি এখান থেকে একটা জেনারেট করে নিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে এখন আপাতত কোনো প্রোডাক্ট নাই বা কোনো কিছু নাই, তো আমরা অবশ্যই এখান থেকে কোনো কোড জেনারেট করছি না। এখান থেকে আপনি চাইলে নিজের মতো করে কোডও জেনারেট করতে পারেন, বা সেইগুলা কেমন কি ভ্যালু না ভ্যালু, বা কতটুকু ডিসকাউন্ট থাকবে, বা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত থাকবে এটা, এগুলো সব আপনি সেট আপ করে দিতে পারেন এখান থেকে। এরপর আসছে আমাদের যেটা যে অ্যাপস। তো অ্যাপসটা মূলত হচ্ছে কি যে এটা হচ্ছে একটা প্লাগিং এর মতো, আমাদের ওয়েবসাইটে যে প্লাগিংটা ছিল সেই প্লাগিং এর মতো। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটাকে, মানে এই যে শপিফাই যে মার্কেটটা আছে, এটাকে আপনি আরো সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য বা এসইও করার জন্য বলেন, বা ইমেল মার্কেটিং করার জন্য, বা আরো অনেক কিছু কাজ করার জন্য আপনি যেমন দরকার আপনি এখান থেকে সেইটার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে কি করবেন, আপনি যে প্লাগইন গুলা বা অ্যাপস গুলো আছে এগুলোকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। তবে এগুলো এখানে ম্যাক্সিমাম যেগুলো পাবেন সবগুলো কিন্তু পেইড অ্যাপস, ঠিক আছে। তো এর মধ্যে থেকে দেখেন যেটা 10 ডে ফ্রি, এটা হচ্ছে 30 ডেজ ফ্রি, এটা 40 ডেজ ফ্রি, এটা 10 ডেজ ফ্রি। এই ম্যাক্সিমাম গুলো ফ্রিতে, কিছু ফ্রিতে থাকে, কিছু থাকে যে পেইড ভার্সন। তারপর আসছে যে অনলাইন স্টোর। তো অনলাইন স্টোরে যদি আমরা ক্লিক করি, তো একটু সময় নিচ্ছে। তো অনলাইন স্টোরটা বলতে গেলে এখানে আসলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে আমাদের থিম যেটা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পাবো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এখান থেকে একটা থিম পাচ্ছি, থিম লাইব্রেরি। অর্থাৎ আপনি এইখান থেকে ফ্রিতে, আমরা যখন ব্লগিং শিখেছিলাম যখন, তখন কিন্তু আমরা কি করেছিলাম, ব্লগিং করার জন্য আমরা ফ্রি কিছু থিম নিয়ে সেটা ইনস্টল করেছিলাম। আপনি চাইলে এই ব্লগিং থিম থেকেও আপনি আপনার যে থিমটা, অর্থাৎ এইখানে যে একটা ডিফল্ট থিম দেওয়া আছে এই থিমটাকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে নিয়ে এখান থেকে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। বা আপনার যে নিজস্ব কোনো থিম থাকে তাহলে আপনি এখান থেকে থিমটাকে আপলোড করে নিতে পারেন। বা আপনি যদি শপিফাই থেকে থিম নিতে চান, যদিও আমাদের শপিফাই থেকে আমাদেরকে ফ্রিতে থিম দিবে না, তারা পেইড থিম দেয়। তো যদি আপনি থিম কিনে নিতে চান তাহলে আপনি এখান থেকে থিমে চলে যাবেন, থিমে যেয়ে আপনি এখান থেকে থিম নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে আসছে ব্লগ পোস্ট, অর্থাৎ আপনি যে থিমটা নিয়ে একটা ব্লগ সাইট তৈরি করছেন ওটার উপর বেস করে আপনি এখান থেকে কি করতে পারবেন, ব্লগ পোস্ট করতে পারবেন। মানে আপনার ওয়েবসাইট থাকলো প্লাস এই ওয়েবসাইটেরই একটা ব্লগ সাইট ক্রিয়েট হয়ে যাবে এই জায়গাটায়, যেখান থেকে আপনারা যেমন ব্লগে পোস্ট করতে করি, তারপর এরকম ভাবে আপনি এখান থেকেও কিন্তু আপনার সব রিলেটেড হোক বা আপনি যে কোনো টপিকস নিয়ে আপনি এখানে কি করতে পারবেন, ব্লগ পোস্ট করতে পারবেন। তারপর সে পেজ, আমরা এখান থেকে মানে বিভিন্নভাবে পেজ ক্রিয়েট করতে পারবো।
ঠিক আছে, আমাদের এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো। তো আসলে এখানে পেজটা বলতে আসলে কি বোঝাচ্ছে? তো পেজ বলতে আসলে বোঝাচ্ছে, দেখেন আমাদের এই যে যেমন হোম, তারপর ক্যাটালগ, এই যে অপশনগুলো, যদিও আমরা এটাকে বলছি টপ মেনু বার, এগুলোকে বলে থাকি, কিন্তু এইটা তো শুধু আমি যখন একটা নাম দিচ্ছি সেটা হচ্ছে মেনু বার, কিন্তু যখন আমি এখানে ক্লিক করছি তখন কি হচ্ছে, একটা আলাদা পেজে চলে যাচ্ছে। এই পেজটাই কিন্তু হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তারপর সে নেভিগেশন, নেভিগেশনটা কি? আসলে নেভিগেশনটা হচ্ছে যে আমার মেইন মেনু, তারপর ফুটার, এগুলা। মেইন মেনু বলতে আমরা কোনটা বুঝছি? এই যে মেইন মেনুটা। আর ফুটার বলতে আমরা আসলে কোনটাকে বুঝি? যে একেবারে নিচে, এই যে নিচে যেটা আছে এটাকে মূলত বলা হচ্ছে কি নেভিগেশন, সরি হচ্ছে ফুটার। ঠিক আছে, এটাকে আমরা ফুটার বলে থাকি। আপনি এখান থেকে এই দুটো অপশনকে এডিট করে ক্লিক করলে তখন এটা এডিটে চলে যাবে, দেন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এছাড়া আমরা এই মেইন মেনুর অধীন থেকে, অর্থাৎ এখানে অ্যাড মেনু করে আমরা এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, বা আরো অনেক কিছু তৈরি করতে পারবো। এরপর আবারও যদি আমরা এখানে আসি ডোমেন, তো যদিও দেখেন আমাদের এখানে কি করা আছে, যে একটা ডোমেন কানেক্ট করা আছে। ঠিক আছে, এটা কার ডোমেন? এটা হচ্ছে শপিফাই ডোমেনটা কিন্তু আমাদের এখানেতে অ্যাড করে দেওয়া আছে। তো যদি আমাদের এখানে নিজস্ব ডোমেন থাকে তাহলে আমরা অবশ্যই এই যে ডোমেন যেটা উপরে দেখেছিলাম, গেল কোথায় জানো, আচ্ছা আমরা একটা হোমের মধ্যে দেখেছিলাম ডোমেন অ্যাড করার বিষয়টা, তো সেখান থেকে আপনি ডোমেন অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন যে আমি ডোমেন কিনে নিব এখান থেকে, তাহলে আপনি এখান থেকে ডোমেন কিনে নিতে পারেন, বা আপনি এখান থেকেও কিন্তু ডোমেনটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তারপর আমাদের এখানে আসছে প্রিফারেন্স। তো আমাদের আসলে প্রিফারেন্স বুঝছি যে আমাদের আমাদের যে হোম পেজ, হোম পেজের টাইটেলটা কেমন থাকবে, অর্থাৎ এই যে উপরে যে টাইটেল আছে এই টাইটেলটা কেমন থাকবে, হোমের যে মেটা ডিসক্রিপশন, অর্থাৎ আমরা মেটা ডিসক্রিপশন মানে জানি যে আমাদের ওয়েবসাইটে একটা বাজিক ডিসক্রিপশন যেটা বলে না কেন সেটা। তারপর আসছে যে সোশ্যাল শেয়ারিং ইমেজ, অর্থাৎ আপনার এখানে যেটা সোশ্যাল শেয়ারিং ইমেজ যেটা বলা হচ্ছে সেটা কি? তো সেটা হচ্ছে, দেখেন আমাদের এখানে কিন্তু কোনো রকম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর কিন্তু কোনো লিঙ্ক আপ করা নাই। ঠিক আছে, তো আপনাকে এইখানে অ্যাড করার জন্য যেটা করতে হবে, আপনি সাপোজ ফেসবুকে অ্যাড করতে চাচ্ছেন, এখানে ফেসবুকের একটা ইমেজ দিয়ে দিলেন, এখানে আপনার ফেসবুকের যে ইয়াটা আছে, লিঙ্ক আছে, ফেসবুকে লিঙ্ক দিয়ে দিলেন। আপনি আবারও একটা ইমেজ অ্যাড করলেন, আপনি সেখানে হয়তো টুইটার দিলেন, তারপর টুইটারের লিঙ্ক, তারপরে আরো কিছু দিলেন, মানে এক কথা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো পিকচারগুলো অ্যাড করবেন, এখানে লিঙ্ক অ্যাড করে দিবেন। লিঙ্ক অ্যাড করে দিয়ে আমাদের প্রোফাইলটাকে এভাবে সাজায় নিতে হবে। তো এই মোটামুটি ছিল হচ্ছে যে আমাদের মূলত যে একটা ওভারভিউ বলতে গেলে। ঠিক আছে, আমাদের একটা ওভারভিউ ছিল হচ্ছে এটা শপিফাই এর। তো এখন আমরা যেটা করবো, আমাদের মূল যেটা কাজ, ফার্স্ট সেটিং। আসলে সেটিংসে আপনি কোথায় কি করবেন না করবেন একটু এগুলো বলি। আর আরো আবার একটা বিষয় বলে রাখি, যে হয়তো আপনারা মনে করতেই পারেন যে ভাই তো শুধু খালি বলে যাচ্ছে, আসলে কোনো কিছু তো করে দেখায় না। তো সবার প্রথম একটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে আমরা আসলে এই যে শপিফাই অ্যাকাউন্টটা করব, কোথায় কি করতে হবে না করতে হবে, এটা যদি আমি আগে ভালো করে না জানি, তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে কাজ করতে পারবো না। কেন? আমাদের এই মার্কেট, এই প্লেসটা হচ্ছে সম্পূর্ণ একটা কি পেইড ভার্সন। ঠিক আছে, এখানে আপনি যে কোনো কাজ করতে গেলে আপনাকে এখানে পে করে কাজ করতে হবে। শুধু সেইটাই না, এখানে মূলত হচ্ছে যে আপনি এই যে ওয়েবসাইটটা আপনি দাঁড় করালেন, ঠিক আছে, বা আপনি তৈরি করলেন, তৈরি করার পরে আপনি কিন্তু চাইলেই এটাকে পাবলিশ করে দিতে পারছেন না। কেন? আপনি এটা পাবলিশ করলেও এইটা কি থাকবে, যে এটা অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। সাপোজ ধরেন যে এই যে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে, আমি আমার এটার লিঙ্কটা আমি আপনাদের ড্যাশবোর্ডে ইয়াতে দিয়ে দিচ্ছি, জুমে চ্যাট বক্সে। দেখেন আপনারা এটাতে ঢোকেন, এই লিঙ্কে সুন্দর করে আপনাদেরকে কি দেখাবে, যে এইখানেতে কিন্তু তারা ইউজার আইডি চাইবে, পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে ঢুকতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটটা বা এই যে শপিফাই, এটা শুধুমাত্র আপনাকে ট্রায়ালের জন্য দিবে। আপনি এখানে যে কোনো ডোমেন দিয়ে করেন না কেন, এটা কিন্তু পাবলিশড হবে না।
শুধুমাত্র এটা আপনি নিজের মতো করে দেখতে পারবেন। ক্লিয়ার? যখন আপনি নিজে পাসওয়ার্ড দিবেন তখন এর মধ্যে ঢুকতে পারবেন, বা আপনার যেই ব্রাউজার থেকে এটা লগইন আছে সেই ব্রাউজারে ওপেন করেন, আপনি সুন্দর করে দেখতে পারবেন। কিন্তু সেই ব্রাউজার ছাড়া অন্য কোনো পাশে আরেকটা ব্রাউজার নিয়ে আপনি ওটাকে ওপেন করে দেখেন, সেটা কিন্তু আর ওপেন হবে না। এই যে যেমন আমরা এখানে এটা ওপেন অবস্থায় দেখতে পাচ্ছি না, এটা কিন্তু দেখতে পারবে না। তো যাক, আমাদের এখন যেটা সেটিংস, আমরা একটু সেটিংসে আসি। তো সেটিংসে আসার পরে আমাদের ফার্স্ট যেটা এখানে মূলত হচ্ছে যে জেনারেল। আমরা জেনারেলে কি করব, আমরা একটু জেনারেলটা দেখে আসি, জেনারেলে কি কি কাজ আছে বা জেনারেলে কি কি করা লাগবে। তো জেনারেল থেকে দেখেন আপনারা এখান থেকে যেটা করতে পারছেন, যে প্রথমত হচ্ছে এখানে আপনার যে স্টোর নেম, আপনি চাইলে এখান থেকে আপনি স্টোর নেমটা চেঞ্জ করতে পারছেন। তারপরে স্টোর কন্ট্রাক্ট ইমেল। তো কন্ট্রাক্ট ইমেলটা মূলত কি, কন্ট্রাক্ট ইমেলটা মূলত হচ্ছে আপনার শপিফাই ইমেল, ঠিক আছে? অর্থাৎ যেই ইমেলটা মানে স্টোর কন্ট্রাক্ট ইমেল, অর্থাৎ যেই ইমেলটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেলটা কিন্তু এখানে থাকছে। অর্থাৎ কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনি এইখান থেকে সেটা করবে, এই ইমেলে আসবে। আর এখানে যেটা দেওয়া আছে সেন্ডার ইমেল, যদিও সেমটাই নিয়ে নিয়েছে। তো এখানে হবে কি যে ইওর কাস্টমার উইল সি দিস ইমেল ইফ ইউ ইমেল দেম। যদি আপনি কোনো প্রকারে ইমেল করেন তাহলে ক্লায়েন্ট কোন ইমেলটা দেখতে পারবে সেটা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? তো আমি ধরলাম যে আমি মেল করতে চাই আরেক মেল দিয়ে, এটা আমার তো পার্সোনাল ইমেল, ঠিক আছে, আমার অ্যাকাউন্টের ইমেল। তো আমি যদি আমার অ্যাকাউন্টের ইমেলটা তাদেরকে শো করি, অনেক ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে আরেকটা ইমেল ব্যবহার করব, করে আমরা কি করব, এখান থেকে তাদেরকে মার্কেটিংটা করব। অর্থাৎ এই ইমেলটা হবে কাদের জন্য, শুধুমাত্র আমার কাস্টমার যারা থাকবে তাদের জন্য, ঠিক আছে? তারপর আসছে আমাদের এখানে যেটা দেখাচ্ছে যে স্টোর ইন্ডাস্ট্রিজ। আমরা এখান থেকে আমরা আসলে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে কোনোটাই দিব না। এখানে যেটা দেওয়া আছে আমাদের এটাও রাখতে পারি, বা আপনি যদি এখান থেকে কোনো একটা স্পেসিফিক টপিকস নিয়ে আপনি এখান থেকে মার্কেটিং করতে চান বা আপনার ওয়েবসাইটটা তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে সেগুলোকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? নির্দিষ্ট কোনো টপিকস নিয়ে যদি করতে চান, সাপোজ আপনি জুয়েলারি দিয়ে করতে চাচ্ছেন, বা প্রিন্টিং নিয়ে করতে চান, না ফটোগ্রাফি নিয়ে, না রেস্টুরেন্ট নিয়ে, না আদার্স, আপনি আদার্স দিলেও কিন্তু সবকিছু করতে পারেন, ঠিক আছে? তো এখানে বিষয়টা হচ্ছে আপনাকে যে কোনো একটা নিশ বেস কাজ করতে হবে। যদি মানে সব বিষয় নিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আদার্স দিয়ে দিতে হবে, আর না হলে নিচেরটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে দিয়ে ফেলতে হবে। তারপর আসছে আপনার স্টোর অ্যাড্রেস। আপনার যে অ্যাড্রেসগুলো আছে, কোম্পানির নাম, তারপর আর যে ডিটেলসগুলো, এটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন, বা আদার্স যে ইয়াগুলো আছে। তো আপনার কারেন্সি, এটা কোন কারেন্সি বা বেস, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই সম্পূর্ণ কাজগুলো মূলত আমরা এই জেনারেল সেটিংস থেকে আমরা করতে পারি। তো তারপর আসছে লোকেশন। আমি একটু লোকেশন থেকে ঘুরে আসি। তো লোকেশনটা আসলে কি করা যায়, দেখেন আমাদের এইখানে হচ্ছে কি যে যেটা আপনার, যেটা দিয়ে আপনি ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা আপনার থাকছে হেডকোয়ার্টার হিসেবে। তারপর দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সময় একটা শপেরই অনেকগুলো, বা একটা কোম্পানির কিন্তু অনেকগুলো শাখা থাকে, তাই না? তো এইগুলোকেও কিন্তু আপনি আপনার যতগুলো শাখা বা যতগুলো স্টোর থাকবে, যে আপনার ধরেন একটা ইউনাইটেড স্টেটে স্টোর আছে, একটা আছে ইউকে তে আছে, একটা আছে কানাডাতে আছে। আপনি চাইলে সবগুলো লোকেশনগুলোকে এখানে ডিফারেন্ট ভাবে আপনি এখানে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন আপনার ই কমার্স কোম্পানিগুলোকে। অ্যাড করার জন্য জাস্ট এখানেতে অ্যাড এ লোকেশনে ক্লিক করলে পারে, দেখেন আপনাকে ডিটেলস গুলো চাইবে, ঠিক আছে? আপনার কোম্পানির ডিটেলস কোথায় কি আছে না আছে, দেন সেভ করলে এটা আমার সেভ হয়ে যাবে। তো যাই হোক, আমরা তারপরে অপশনে যাই। এখানে হচ্ছে প্ল্যান অ্যান্ড পারমিশন। তো প্ল্যান অ্যান্ড পারমিশনটা কি আসলে? তো প্ল্যান অ্যান্ড পারমিশনটা মূলত হচ্ছে যে এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার এডিটর আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? যে আপনার ধরেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা এখন ওনার কে, ব্যক্তি, তাই না? বা আমি এখন আমি চাচ্ছি যে এটার পার্টনারশিপ করতে,
বা আমি এখানে থেকে ওকে মডারেটর তৈরি করে রাখতে চাই, বা দেখা যাচ্ছে আমি এখান থেকে ইউজার তৈরি করে রাখতে চাচ্ছি, ঠিক আছে। এক কথা আমি এডিটর তৈরি করতে পারি বা ইউজার অ্যাড করতে পারি আমরা এখান থেকে, ঠিক আছে। তো অ্যাড স্টাফে ক্লিক করলে আমাদের এখান থেকে কি করবে, আমাদের এখানে ডিটেলস দিতে বলবে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ইমেল অ্যাড্রেস, তারপর সে আপনার আসলে এটা কি, সে আপনার এডিটর না হচ্ছে যে যেহেতু আমরা নরমালি যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, তখন কিন্তু সে একজন ইউজার হিসেবে এখানে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তারপরে আমরা তাকে আসলে আমার এই শপের কোন কোন জিনিসের পারমিশন দিয়ে রাখতে চাই, তো আমরা এখান থেকে যেইগুলোতে টিক চিহ্ন দিব সে আমার সেইগুলোতে কি করতে পারবে, এডিট করতে পারবে, ঠিক আছে, বা কাজ করতে পারবে। তো এখান থেকে এক কথা আমরা একটা ইউজার ক্রিয়েট করতে পারি বা আমরা এডিটরটা ক্রিয়েট করতে পারি যে আমার এই ওয়েবসাইটটাকে কি করবে, তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে, ঠিক আছে। এখান থেকে আমরা সেই কাজটা করতে পারি। তারপর হচ্ছে পেমেন্ট। তো পেমেন্টটা আসলে কি, পেমেন্টটা হচ্ছে যে আমরা আসলে কোন কোন মেথডে আমরা এই শপিফাই এর পেমেন্টগুলো নিতে পারি। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, যেমন আমরা এখান থেকে ভিসা কার্ড বলেন বা মাস্টার কার্ড, এক কথা আমরা বিভিন্ন রকম যে থার্ড পার্টি যে কার্ডগুলো আছে আমরা এই কার্ডগুলো থেকে নিতে পারি। মানে থার্ড পার্টি প্রোভাইডার যে কার্ডগুলো আছে এগুলো থেকে আমরা নিতে পারছি। তারপর হচ্ছে কি এখান থেকে আমরা পেপালটা যেহেতু জনপ্রিয় একটা সাইট, আমরা পেপাল থেকে নিতে পারি, ঠিক আছে। তারপর আমাদের এখানটাতে দেখেন যে পেপাল, আমাদের এটা পেপালের অংশ। তারপর অ্যামাজন পে, অর্থাৎ বর্তমানে আমরা জানি যে অ্যামাজন থেকে কিন্তু এখন টাকা পে করা যায়। তো আমরা যদি অ্যাক্টিভেট অ্যামাজন পেটা অ্যাড করে দিই, অর্থাৎ অ্যাক্টিভেট অ্যামাজনের যে ওয়ালেট আছে সেটা যদি অ্যাক্টিভেট করে দিই, তাহলে আমরা অ্যামাজন পে থেকেও টাকা নিতে পারবো। এছাড়া হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডার। তো থার্ড পার্টি প্রোভাইডার বলতে আসলে কি বোঝায় আমি একটু দেখি। তো থার্ড পার্টি প্রোভাইডার বলতে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, বিভিন্ন রকম মাস্টার কার্ড, ভিসা কার্ড, বিভিন্ন কান্ট্রির যেগুলো আছে এগুলো আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা কোন কোন কান্ট্রির এগুলো সাপোর্ট মানে অ্যাড করে রাখতে চাই, ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে শুধুমাত্র ক্লিক করলে সেইগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা মূলত এইখানেতে কোনগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে একে তো হচ্ছে আমরা এখান থেকে যে থার্ড পার্টি যে প্রোভাইডার গুলো আছে, ঠিক আছে, আমরা এই প্রোভাইডার গুলোকে নিব, আর হচ্ছে যে পেপ্যাল, এই দুইটাকে রাখবো। আপনি চাইলে এখান থেকে হচ্ছে অ্যামাজন পে যেটা আছে এটাকেও রাখতে পারেন, বর্তমান সময় যেহেতু এটা একটু ভালো কাজ করছে আপনি এটাকে অ্যাড করে রাখতে পারেন। তারপর আসছে নোটিফিকেশন। আমরা জানি নোটিফিকেশনের কাজটা কি, আমরা এখানে আর ঢুকছি না নোটিফিকেশনের জন্য। তারপর সেই স্টোর ল্যাঙ্গুয়েজ, আমরা আসলে জানি স্টোর ল্যাঙ্গুয়েজটা আপনি কোন কোন ভাষায় রাখতে চান, সেটা আপনি এখানে ট্রান্সলেটর, অটো ট্রান্সলেটর দেওয়া যায়। অর্থাৎ কেউ যদি ধরেন যে পোল্যান্ড থেকে ঢুকলো, তাহলে তার ভাষাতে স্প্যানিশ চলে আসবে, সরি পুলিশ চলে আসবে। কেউ যদি ইয়া থেকে অস্ট্রেলিয়া থেকে বা কানাডা থেকে, সরি যদি ইংলিশই আসছে, বা ফ্রান্স থেকে ঢুকলো, ফ্রান্সের ভাষা চলে আসছে, বা এক কথা যেই কান্ট্রি থেকে ঢুকবে সেটার উপর বেস করে সেটা অটোমেটিক ট্রান্সলেটর হবে। এটা আমরা এখান থেকে সেট আপ করে রাখতে পারি। তারপর হচ্ছে চেক আউট। তো চেক আউট যেটা এখান থেকে আমরা যেটা করতে পারি, তো চেক আউট থেকে আমাদের এখান থেকে অবশ্যই হচ্ছে যে ক্লায়েন্ট যখন আমার এখানে কি করবে, মানে কোনো প্রোডাক্ট নিবে, ঠিক আছে, সে আমার প্রোডাক্টটা দেখতেই পারে। আমরা যেমন অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট দেখতে পারি, কিন্তু যখনই সে চেক আউট করবে তখন তাকে কি করতে হয়, তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে চেক আউট করতে পারে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয় কি যে তাদের কাছে একটা ডাটা কালেক্ট করা হয়ে যায়। তো আপনি যদি এখান থেকে অ্যাকাউন্ট আর ডিসেবল রাখেন তাহলে সে কি করবে, যে অ্যাকাউন্ট সে ক্রিয়েট করতে পারবে না। যদি আমরা এখান থেকে অ্যাকাউন্ট আর অপশনাল করে দিই তাহলে হবে কি যে অ্যাকাউন্ট সে ইচ্ছে হলে করলো, না ইচ্ছে হলে নাই। কিন্তু আমরা যদি অ্যাকাউন্ট আর রিকোয়ার্ড এটা করে দিই তাহলে হবে কি, তাকে যদি আমার প্রোডাক্ট কিনতে হয় তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে দেন আমার এখানে কি করতে পারবে, সে টাকা পে করতে পারবে, ঠিক আছে, চেক আউট করতে পারবে। তারপর এখানে যেটা আসছে যে তো চেক আউট, এটা হচ্ছে সে কিভাবে করতে পারবে।
তো এখান থেকে আপনি চাইলে উপরে যেটা আছে এটা আপনি দিয়ে রাখতে পারেন তার মোবাইল অথবা ফোন নাম্বার। আর শুধুমাত্র যদি মোবাইল মানে ইমেল দিয়ে রাখেন তাহলে এটা তো আমরা অবশ্যই ইমেলটা দিব না, অনেকে ফোন নাম্বার দিয়েও পে করতে পারে। আমরা এখানে ফোন ইমেল দুইটাই দিয়ে রাখবো। তারপর নিচের গুলো আমাদের দরকার নেই। এখন হচ্ছে যে তার ফুল নেম, তার হচ্ছে ফুল নেমটা দিয়ে রাখতে চাচ্ছেন না লাস্ট নেমটা। এখানে যদি বলা আছে যে রিকোয়ার্ড লাস্ট নেম অনলি, তো আপনি এখান থেকে যে রিকোয়ার্ডটা দিয়ে দেন যে ফার্স্ট নেম লাস্ট নেম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেকের কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা নাও থাকতে পারে, একটা নাম থাকতেই পারে। তো আমরা এর জন্য যেটা করব যে আমরা এখান থেকে একটাই রাখবো, যে কোনো একটা দিলে যেন ফার্স্ট নেমটা মানে লাস্ট নেমটা মাস্ট বি থাকে। তারপর আপনাদের যে অ্যাড্রেস লাইন 2 যেটা আছে এটা আপনার হিডেন, বা এক কথা আপনি কেমন কি রাখতে চাচ্ছেন না। এক কথা আমরা যেটা বলতে পারি যে ফর্ম, অর্থাৎ বলতে গেলে আপনার যখন একজন ক্লায়েন্ট ইউজার এসে আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে, তো কেনার সময় তার হচ্ছে যে কি কি ফর্ম থাকবে বা না থাকবে সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তার কোম্পানি নেম, এক কথায় বলতে গেলে কি আমাদের এখান থেকে কি হচ্ছে এক প্রকারে লিড জেনারেশন, মানে মানে ইমেল কালেক্ট করা হয়ে যাচ্ছে। যেমন এখানে শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, অবশ্যই এটা কি আমাদের লাগবে, রিকোয়ার্ড করে দিলেন। তারপর হচ্ছে টিপিং, যদি হচ্ছে যে কেউ যদি আপনাকে টিপস দিতে চাই, যে আপনি এখানে ক্লিক করে দিলে যে না আমি বাধ্যতামূলক কাস্টমারকে আমাকে $2 হোক, $3 হোক বা $5 হোক আমাকে টিপস দিতেই হবে, এরকম যদি অপশন চালু করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। তবে আমি এটা চালু করব না, তার কারণ হচ্ছে আপনি তো তাকে ফ্রিতে আপনাকে কেন টিপস দিবে, এই জন্য আমরা এটা চালু করে রাখবো না। ঠিক আছে? তো আর যদি মনে করেন যে না আমরা এটা চালু করে রাখবো যে আপনি যখন হচ্ছে যে ইয়া করবেন আপনার বাসায় ঠিকঠাক ভাবে পৌঁছায় দিবে এই শিপিং এর মাধ্যমে, তখন দেখা যাচ্ছে আপনাকে এখান থেকে তারা হয়তো খুশি কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া লাগবে এরকম কিছু একটা বলে দিতে পারেন। তারপর সে হচ্ছে যে এখান থেকে গিফট কার্ড, যেটা অটোমেটিক্যালি গিফট কার্ডের যে অর্ডারটা এটা আসবে কিনা, এটা আমরা অবশ্যই এগুলো যা যা থাকবে এগুলোই রাখবো, এখান থেকে কোনো চেঞ্জ করব না। শুধুমাত্র আমাদের উপরে যে অপশনগুলো আছে এগুলোকে আমরা নিজের মতো করে সাজিয়ে নিব। ঠিক আছে? আমরা কোন অপশনগুলো রাখতে চাচ্ছি, কোনগুলো রাখতে চাচ্ছি না। তারপর সে গিফট কার্ড, আমরা যদি গিফট কার্ডটা সম্পর্কে বলেছি, তারপর আবারও বলে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে কি যে আপনি একটা গিফট কার্ড তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনি একটা গিফট কার্ড তৈরি করলেন, গিফট কার্ডটা আসলে কতদিন মানে চলবে। ঠিক আছে? আপনি একটা গিফট কার্ড সেল করলেন, এখন সেই গিফট কার্ডটা দিয়ে কোনো ইয়া করলো না, জিনিস পারচেস করলো না, তো এই গিফট কার্ডটা কয়দিন পর্যন্ত চলবে? এখান থেকে আপনি চাইলে একদিন, মানে যেদিন পারচেস করেছেন তার থেকে একদিন, বা যেদিন পারচেস করেছে তার থেকে 5 দিন, মানে 1 মাস বা 1 বছর, আপনি এখানে গিফট কার্ডে কত ডলার তাকে দিচ্ছেন এগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে? তো আপনি যে এখানে করে দেন যে এটা যে নেভার এক্সপায়ার করে দেন, সে আপনি কিনলো, যতদিন পর্যন্ত তার কাছে গিফট কার্ডটা থাকবে সেটা থাকলো। তারপর এখানে আছে যে অ্যাপেল ওয়ালেট, যেহেতু এটা বাইরের কান্ট্রির, তো এই জন্য তারা অ্যাপেল ওয়ালেটটাকে আপনি চাইলে ইনেবল করে দিতে পারেন, যে অ্যাপেল ওয়ালেট থেকেও তারা কিন্তু এটা কিনতে পারে। তো আমরা এটা অ্যাপেল ওয়ালেটটা রাখবো না। তবে আমরা এখান থেকে গিফট কার্ডটা আমরা যেটা করব কাজ করার সময় অবশ্যই আমরা এখান থেকে পারচেজ থেকে 1 মান্থ, ঠিক আছে, আপনি এখানে যে অ্যামাউন্টই বসাই দেন না কেন হচ্ছে পারচেজ থেকে 1 মাস পর্যন্ত আমরা এটা দিতে পারি। এটা আপনার ইচ্ছা, আপনি কেমন কি রাখবেন না রাখবেন। আচ্ছা, তারপর সে বিলিং, মোস্ট ইম্পর্টেন্ট যেটা। তো বিলিং এর বিষয়টা মূলত হচ্ছে কি যে আপনার এইখানে যে বিলিংটা অ্যাড করতে হবে সেটা কার বিলিং, এই বিলিংটা মূলত হচ্ছে যে এই যে পেমেন্ট মেথড, ঠিক আছে, এই জায়গাটাই মূলত হচ্ছে যে যিনি হোস্ট বা যিনি ওনার এই ওয়েবসাইটের বা যে দোকানের, তার বিলিং অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি ধরেন যে এই শপটার মালিক, তাহলে এখানে করতে হবে কি আপনার মাস্টার কার্ডের ডিটেলসটা আপনি এখানেতে অ্যাড করে দিবেন। আমরা যদি ক্লিক করি দেখেন কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিসি, ঠিক আছে, দিয়ে আপনার নাম, ফার্স্ট নাম, লাস্ট নেম, আপনার যে ডিটেলসগুলো আছে এখান থেকে আপনি অ্যাড ক্রেডিট কার্ড, এটা আপনি অ্যাড করে দিবেন। এটা কিন্তু অবশ্যই এটা আপনার নিজস্ব ক্রেডিট কার্ড, ঠিক আছে।
এটা কিন্তু ক্লায়েন্টের জন্য না। কেন ক্লায়েন্ট যখন আপনার এখান থেকে কোনো কিছু একটা প্রোডাক্ট পারচেজ করবে, সে টাকাটা কাকে দিবে? টাকা তো আপনাকে পে করবে, তাই না? এই জন্য এখানে যে কার্ডটা অ্যাড করবেন এটা অবশ্যই আপনার পেমেন্টটা হবে বা আপনার কার্ড হবে, কার্ড ডিটেলস। তারপরে আসছে শিপিং এন্ড ডেলিভারি। তো শিপিং এখানে যে শিপিংটা মূলত হচ্ছে যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট শিপিং করবেন, ঠিক আছে, শিপ মানে তারকে পাঠিয়ে দিবেন তার লোকেশনে, তার লোকেশনে যে আপনি পাঠাবেন সেখানে তার কেমন পরিমাণ শিপিং চার্জ দিবেন। তো এটা করার জন্য আপনি এই যে ম্যানেজ রেটে ক্লিক করবেন। করার পরে আপনি একটা এখান থেকে কি করে দিতে পারেন, একটা লোকেশন নির্ধারণ করে দিতে পারেন, ঠিক আছে। যেমন দেখেন তারা কিন্তু এখান থেকে কিছু একটা ডেমো দিয়ে রেখেছে, যেখানে ইকোনমিক দিয়েছে, জাস্ট একটা নাম দিয়ে দিয়েছে যে এখানে ইকোনমি বা স্ট্যান্ডার্ড এই যে একটা অপশনগুলো দিয়েছে, আপনি এখানে যেটা করতে পারেন এগুলোকে এডিট করে নিয়ে ক্রিয়েট শিপিং জোন, এটা ডিফল্ট দেওয়া আছে, আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। তো ক্রিয়েট জোনের মধ্যে আপনি দিয়ে দিলেন যে সাপোজ যেখানে যেমন ইউনাইটেড স্টেটের মধ্যে কতগুলো ইয়া আছে, হচ্ছে যে স্টেট আছে প্রায় 54টা, 52টা স্টেট আছে, 52 কি 54টা, মেবি 54টা স্টেট আছে। হয়তো বলে দিলেন যে আপনার নিউ ইয়র্কের মধ্যে যদি এটা ডেলিভারি হয় তো এটা হচ্ছে শিপিং চার্জ সম্পূর্ণ ফ্রি। তারপর যেটা নিউ ইয়র্কের বাইরে হয় তাহলে পরে সেখানে আপনাকে দেওয়া লাগবে $50 করে বা $60 বা এরকম একটা প্রাইস আপনি ফিক্সড করে দিলেন, ঠিক আছে। তো মানে এক কথা আপনার কোম্পানি থেকে সেটা যত দূরত্ব হবে আপনি সেটার উপর বেস করে একটা আপনার যেটা খরচ আসবে সেটাকে পাঠানোর জন্য, সেই খরচটাকে আপনি এখান থেকে একটা নির্ধারণ করে দিতে পারেন, ঠিক আছে। তো ক্রিয়েট শিপিং জোনে যদি আপনি ক্লিক করেন তো আপনি এখানে জোনের নাম দিয়ে দিলেন, তারপর আপনার যে মানে ইয়েটা ঠিকানা সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, বা এখানেও কিন্তু দেওয়া আছে, আপনি এখান থেকেও কি করতে পারেন সেগুলোকে আপনি লিস্ট করে নিতে পারেন যে আমি এই জায়গাতে এটা পাঠাতে গেলে আমার এই পরিমাণ হচ্ছে আমি শিপিং চার্জ নিব বা টাকা নিব। তো এগুলো আপনি এখান থেকে যে যে জায়গায় দিতে চান জাস্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, করে আপনি এখান থেকে রেটটাকে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। তো এই মূলত হচ্ছে শিপিং এর বিষয়টা। তারপর আসছে ফাইল। তো এই ফাইলটাকে আমরা আসলে একভাবে আমরা যেটা বলতে পারি আমাদের মেমোরি কার্ড। আমরা মেমোরি কার্ডে কি করি, মেমোরি কার্ডে আমরা যেমন আমাদের ছবি বা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে রাখতে পারি, আমাদের অফিসিয়াল কিছু। তো এখানে ফাইলটাও কিন্তু আপনার সেম কাজটাই করবে, যে আপনার শপের প্রয়োজনীয় যে কাগজপাতিগুলো আছে বা প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে সে কি করবে, এখানটাতে সুন্দর করে সে আপনি আপলোড করে রেখে দিতে পারবেন। এটা শুধুমাত্রই যিনি অ্যাডমিন থাকবে, ঠিক আছে, উনিই কিন্তু এটা দেখতে পারবে বা এগুলোকে এডিট করতে পারবে। আপনি যদি অন্য কোনোভাবে কাউকে মানে এটা পারমিশন দিয়ে রাখেন সেক্ষেত্রে হয়তো সেটা দেখতে পারবে, তাছাড়া অন্য কেউ এটা পারবে না। এক কথা বলতে পারি এটা একটা মেমোরি কার্ডের মতো কাজ করবে। তারপর সে লিগ্যালটা কি, আসলে লিগ্যালটা বলতে বোঝায় যে আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করলেন, ঠিক আছে, প্রোডাক্ট সেল করার পরে এখন কোনো একটা প্রোডাক্ট সেটা রিফান্ড আসছে, কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করলেন, প্রোডাক্ট সেল করার পর আপনার সেই প্রোডাক্টটা কি হলো, ফেরত আসছে। এখন আপনাকে সেই প্রোডাক্টটা আপনি এই লিগ্যাল থেকে আপনি ইয়া করতে পারেন, জাস্ট অর্থাৎ লিগ্যালি এক কথা বলতে পারেন যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ফেরত আসবে, আসলে কোন কোন ক্যাটাগরির উপর আপনার প্রোডাক্টগুলো ফেরত আসবে বা একটা শর্ত, সাপোজ ধরেন আমি যে একটা মেমোরি কার্ডের বিষয়ে বলি বা একটা পেন ড্রাইভের বিষয়ে বলি, তারা কি বলে দেয় যে আমরা পেন ড্রাইভটাকে ফেরত দিব কি অবস্থায়, মানে যদি সেটা হচ্ছে যে কোনো প্রকারে ভাঙা না থাকে বা কোনো প্রকারে ফেটে না যায় বা গলে না যায়, বা দেখা যাচ্ছে কোনো প্রকারে যদি
মানে ফাটল দাগ এগুলো না থাকে, তাহলে আমরা কি করব, এটার রিফান্ড দিব। তাছাড়া আমরা এখানটাতে প্রাইভেসি পলিসি বা এগুলোর মধ্যে টার্ম এন্ড কন্ডিশন এগুলোর মধ্যে বলে দিতে পারি যে আমাদের প্রোডাক্টটা মানে কোন কোন ক্ষেত্রে এটা মানে ফেরত পাবে, কোন কোন ক্ষেত্রে এটা ফেরত পাবে না, বা কি কি কারণবশত এটা নষ্ট হলে আমরা তাকে ফেরত দিব। এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এগুলো আপনি এই যে প্যানেলগুলো আছে এগুলো থেকে আপনি সুন্দর করে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে সুন্দর করে আপনি এখানে লিখে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট আপনি ক্লিক করলে আপনি এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এখানে দেখেন যেহেতু 3টা অপশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে রিফান্ড পলিসি, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপর আরেকটা হচ্ছে যে টার্ম এন্ড সার্ভিস, তারপর হচ্ছে শপিং পলিসি। ঠিক আছে, 4টা দিয়ে রেখেছে, তো আপনার 4টায় অবশ্যই এখান থেকে এটা করে নিতে হবে লিগ্যাল। ঠিক আছে, তারপর যেটা আসছে আমাদের এখানে ট্যাক্স। তো এই যে ট্যাক্স, এখানে আমরা কি করতে পারি, ট্যাক্স আমাদের যে ট্যাক্সটা আছে সেটা আমরা অ্যাড করে নিতে পারি। অর্থাৎ ধরেন আমাদের এইখানেতে যে আমাদের যে মূল যে ইয়াটা থাকবে চার্জ, অর্থাৎ কোন একটা প্রোডাক্টের যে চার্জগুলো আছে, ধরেন যে কোন একটা প্রোডাক্ট আপনি কিনলেন, যেমন আমি বাংলাদেশের কথাই বলি, আপনি যেই প্রোডাক্টটি সেল করেন না কেন আমাদেরকে সেখানে কত পার্সেন্ট চার্জ দেওয়া লাগে, মানে ভ্যাট দেওয়া লাগে, 20% কিন্তু আমাদেরকে ভ্যাট দেওয়া লাগে, 20% 23% ভ্যাট দেওয়া লাগে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে ভ্যাটটা কি পরিমাণ হবে না হবে আপনি এখান থেকে কিন্তু সেগুলোকে সেট আপ করে দিতে পারেন। যেমন যে অল প্রাইস ইনক্লুড ট্যাক্স, যদি আমার যে প্রাইসটা আপনি দিব সেই প্রাইসের মধ্যে ভ্যাট সহ থাকবে, আমি যদি এটা ক্লিক করে দিই তাহলে আমাকে কিন্তু ক্লায়েন্টের আলাদাভাবে ভ্যাট দিচ্ছে না। কিন্তু আমি যদি এখান থেকে চার্জ ভ্যাট অন ডিজিটাল গুড, মানে এক কথা এখান থেকে বিভিন্ন অপশনগুলো, যদি আমাদের এটা নিয়ে আরো অনেক বিষয় আছে, এক কথা আপনি সহজে এখানে আপনার প্রোডাক্টগুলোর উপর আপনি এখান থেকে ভ্যাট আরোপ করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে যে কেমন ভ্যাট দিতে হবে সেটা আপনি এখান থেকে যে সেটআপ আছে, যেটা সেটআপ থেকে আপনি ভ্যাট গুলো আপনাকে সেটআপ করে দেওয়া লাগবে, যে আপনার ইউনাইটেড স্টেটের জন্য এই কান্ট্রির জন্য আপনাকে এই পরিমাণ ভ্যাট দিয়ে প্রোডাক্ট নিতে হবে, বা এই কান্ট্রির জন্য আপনি এটা নিতে পারেন। ঠিক আছে, তো এরকম আপনি এখান থেকে সেটআপ গুলো করতে পারেন। যদি আমরা এখানে শপিং মানে শিপিং প্রোফাইলটা আমরা এখনো কিন্তু সেটিং পুরোপুরি করিনি, জাস্ট আপনাদের ব্রিফটাই দিচ্ছি। তো এরকম করে আমরা এখান থেকে এগুলোকে কাজ করে নিতে পারি। তারপর যেটা আসছে সেলস প্যানেল। তো সেলস প্যানেল বলতে আসলে আমরা এখানে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা অ্যাপস ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমাদের শপিফাই এর জন্য আমরা এখানে অ্যাপস ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা আমাদের আসছে না এই জন্য, যেহেতু আমাদের এটা এখন মূলত একটা ফ্রি প্যাকেজে আছি আমরা। আচ্ছা, ব্যাক করা, ঠিক আছে, আমরা যেহেতু ফ্রি প্যাকেজে আছি এই জন্য আমাদের এই জিনিসটা দিচ্ছে না, কিন্তু আমরা যখন এটা পেইড ভার্সনে চলে যাব তখন হচ্ছে আমাদের এই অপশনটা দিবে, সেখানে আমাদের টাকা দিয়ে একটা অ্যাপস, অর্থাৎ শপিফাই এর যে অ্যাপস আছে, যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আমরা এটার সাথে লিংক আপ করে দিতে পারি। তখন আমরা এই শপিফাই অ্যাপস এর মাধ্যম দিয়ে কি করতে পারবো, যে আমরা আমাদের যে স্টোরটা আছে স্টোরটা আমি সেইখানেতে কি করতে পারবো, ভেরিফাই মানে এক কথায় চালাতে পারবো। ঠিক আছে, এই যে মূল বিষয়। তো এর সাথে আমি আবার একটু ইয়াতে আসি, মানে আমাদের যে থিমের যে অপশনটা আছে, বা আমরা একটু অনলাইন স্টোর যেটা আছে অনলাইন স্টোরে আবার আমি একটু ফেরত আসলাম। তো এটা নিয়ে আমরা আবার একটু কথা বলবো। তো তার আগে একটু আপনাদের কাছ থেকে ঘুরে আসি নাকি, ওইটাই কন্ট্যাক্ট করে নাও। কন্টাক্ট করে তো, তাই না? আপনি এটা মনে রাখবেন যে শুধুমাত্র এটা অ্যামাজন থেকে যদি নেন সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা পার্টনারশিপে যাব, পার্টনারশিপে গিয়ে আমাদের এটা নিতে হবে। তার কারণ হচ্ছে আপনি অ্যামাজন থেকে যদি আমি একটা প্রোডাক্ট নিয়ে আমি সেল করি,
ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাজন যখন এটা আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট থাকবে তার কাছে যখন প্রোডাক্টটা সেল করবে, তো সে কি করবে, সুন্দর করে অ্যামাজনের একটা সিল মেরে পাঠাবে। তো তাহলে আপনি যখন অ্যামাজনের সিল মেরে আপনার প্রোডাক্টটা যাবে আপনার ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট কি করবে, সে তো বলবে এই তো মানে একটা মিথ্যুক ড্রপ শিপার। তখন সে কি করবে, ও ওইটা নিয়ে সার্চ করবে অ্যামাজনে। অ্যামাজনে সার্চ করে গিয়ে দেখবে যে এটার প্রাইস হচ্ছে আপনার $100, শিপিং চার্জ সহ হচ্ছে $120, কিন্তু আপনি তার কাছে নিলেন কত, $177। তো তখন তারা করবে কি, ইউএস এর একটা আইন আছে, মানে ডিজিটাল মার্কেটিং আইন, ঠিক আছে। এই ডিজিটাল মার্কেটিং আইনের আওতায় বা আপনার উপর একটা কেস করে দিবে তারা, আপনার কোম্পানির উপর একটা কেস করে দিবে। এটা হাসির কিছু নাই, এটা রিয়েল, ঠিক আছে। না জি ভাইয়া, এরকমই তো। এইভাবে তারা ডিজিটাল মার্কেটিং এর ইয়ার উপর বেস করে তারা আপনার কোম্পানির উপর কেস করে দিবে। তখন এই কেসগুলার মীমাংসা করতে বা আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া লাগবে, তার কাছে প্রোডাক্ট তো সে পেয়ে গেল, আপনাকে সম্পূর্ণ টাকা তাকে রিফান্ড করে দিতে হচ্ছে, আবার আপনাকে আরো মানে দণ্ডনীয় দেওয়া লাগছে। এই হচ্ছে বিষয়। যদি আমরা এটা নিয়ে একটু বলি, অ্যামাজনের পার্টনারশিপে না গিয়ে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে ফেললেন, দিয়ে পাঠিয়ে দিলেন, ইনকেস কোনো এক সময়তে ভুল করে তারা পাঠিয়েই দিল, আর পার্টনারশিপে না গেলে তো ওরা অবশ্যই পাঠাবে ওদের লোগো সহই, এটা মাস্ট বি। পাঠিয়ে দিলে আপনার প্রতি জায়গায় এভাবে কেস খেয়ে যাবেন, এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তো অবশ্যই আমরা এটা তো চাইবো না যে আমরা একটা ইয়া খেয়ে যাই, না, তখন হচ্ছে মানে যা আছে সেটাও যাবে, মানে উপরন্ত আরো আমও দণ্ড যাবে, নিচে আমও যাবে, ছালাও যাবে। আমি ছাড়াও যাবে। জি। ঠিক আছে। তাহলে ভাইয়া এই জন্য হচ্ছে আগে মানে এই পার্টনার ওয়েবসাইটে এদের সাথে আগে কি করতে, পার্টনারশিপে পার্টনার হতে হবে। তারপরে আমরা আবারও একটু আসলাম আমাদের থিম যে অপশনটা, ঠিক আছে। তো থিম থেকে আমাদের এখান থেকে আমাদের ফ্রি থিম আছে, আমরা ফ্রি থিম গুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমার এখানে একটা থিম আমি দেখতে পাচ্ছি জাস্ট অ্যাডেড। তো আমরা যেটা করবো এখান থেকে এটাকে অ্যাক্টিভেশন করতে পারি, প্রিভিউ করে নিতে পারি, ঠিক আছে। আমরা একটু এটার প্রিভিউ দেখতে পারি নাকি, আমরা একটু প্রিভিউ করে দিলাম। তো প্রিভিউ করলে আমাদের অবশ্যই থিমটা এখনই শো করবে এই জায়গাটায়, জাস্ট আমার থিমটা কেমন দেখাচ্ছে। তো থিমটা দেখেন আমাদের আছে, এটা মানে আমাদের আগে থিমটা আসছে। থিম গুলো এত সমস্যা করে কেন, মানে যদি একটা পছন্দ হয়নি আর একটা যদি লাগানো হয় আগের ইয়েগুলো থেকে যায়, এটা কেন হয়? এটা করার কিছু নাই। তো এখান থেকে আমাদের থিমটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট থিমটা এমনই আসছে। ডিসকাউন্ট, আচ্ছা এই যে দেখেন আমাদের কিন্তু থিমটা এবার আসলে নিচের দিকে দেখাচ্ছে, খেয়াল করেছেন? এই যে থিম কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, নিচে দেখাচ্ছে। আমরা এটাকে একটু পাবলিশ করে দিই, আমরা এখানে ক্লিক করে থিমটা পাবলিশ করেই দিলাম। এবার আমরা যেটা করবো এটা একটু রিলোড দেই, রিলোড দিলে দেখেন আমাদের থিমটা কিন্তু থিমটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে হয়ে গেছে ডাবল থিম চলে আসছে, খেয়াল করেছেন? আমাদের কিন্তু উপরে যেগুলো আছে না এগুলো কিন্তু থাকবে না, আসলে মূল থিমটা হবে এই জায়গা থেকে, এটা হবে আমাদের স্লাইডার। তারপর দেখেন যে প্রোডাক্ট গুলা, এখানে প্রোডাক্ট এরিয়া অপশন আছে, টেস্টিমোনিয়াল, তো এটা হচ্ছে আমাদের মূল থিম, কিন্তু এটা আসলে যে ডাবল নিয়ে নিয়েছে এই ডিটেলস। মূলত আমাদের থিমটা আসবে এখান থেকে, এই জায়গা থেকে, এখান থেকে থিম আসবে, এটা আগেরটাকে নিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের থিমটাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা কাস্টমাইজে চলে যাব, কাস্টমাইজে যদি ক্লিক করি, তো কাস্টমাইজে ক্লিক করলে এখন আমাদের অপশনগুলো আসবে, যে আসলে আমরা এখান থেকে কোনটাকে রাখবো, কোনটাকে রাখবো না, এই জিনিসগুলো আসবে, ঠিক আছে।
তো অবশ্যই দেখেন আমাদের এখানে ইমেজ উইথ টেক্সট আসছে বা এই জাতীয় জিনিসগুলো আসছে। আচ্ছা, আমাদের এটা প্রথমটা ছিল স্লাইড, অর্থাৎ তাদের প্রথম যে স্লাইডটা থাকবে একটা এটা। তারপরে দ্বিতীয়তে আসছে যে ইমেজ উইথ স্লাইড, আমি এটা রাখবো না, এটা রাখলে একটু খারাপই লাগে। তারপর এখান থেকে আমাদের যে মানে ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি থাকবে। তারপর আমাদের ফিচার পোস্ট যেগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি গুলোকে না, মানে যেটা আমাদের বলতে পারে যে কলাম কিছু, এইগুলো আমি চাইলে এটাকে আমি নাও রাখতে পারি। আমি ডাইরেক্টলি যেটা করবো কি, আমার যে প্রোডাক্ট গুলো আছে ডাইরেক্ট আমি প্রোডাক্ট গুলোকে আমি ডিসপ্লেতে দিয়ে দিতে চাচ্ছি। তো আমার যে প্রোডাক্ট গুলো আছে আমি কিন্তু প্রোডাক্ট গুলো দিয়ে দিলাম। তারপর যেটা আসছে যে এখানেতে ইমেজ টেক্সট ওভারলি যেটা দেখাচ্ছে, আমরা এখান থেকে চাইলে আপনি এটা রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। তো আমাদের যেহেতু একটা ইমেজ টেক্সট এটা আমাদের উপরে আছে, আমাদের এখানে আর এটা আলাদাভাবে দেওয়ার প্রয়োজন আসে না। তো আমি এটাকে অফ করে দিলাম, এটা চলে গেল। এরপর আসছে টেস্টমোনিয়াল। ঠিক আছে, টেস্টমোনিয়ালটা কি আসলে? তো টেস্টমোনিয়ালটা হচ্ছে আপনার হচ্ছে যে যেটাকে আমরা বলতে পারি যে আপনার রিভিউ। ঠিক আছে, অর্থাৎ আপনার প্রোডাক্ট গুলার কে কেমন রিভিউ দিয়েছে না দিয়েছে এই জিনিসটা হচ্ছে এখানে। আর যদি আপনি ইমেজ এটা দেন তাহলে এখানে আবার একটা কি আসছে, একটা এক্সট্রা কাভার ফটোর মতো বা স্লাইডারের মতো এখানে একটা জিনিস আসবে। আমরা এটা করে রাখবো না। এক কথা আপনার যেটা যেটা প্রয়োজন না আপনি সেটা সেটা এখানে রাখবেন, যেটা দরকার না এটা আউট করে দিবেন। তো আমাদের এখানে প্রোডাক্ট, তারপর আমাদের রিভিউ থাকবে যেটা অন্যান্য কোম্পানিগুলোতে থাকে। ঠিক আছে, তারপর এখানে যেটা আছে গ্যালারি। তো আপনি এখান থেকে গ্যালারিতে রাখতে পারেন যে আপনি গ্যালারিগুলোতে কি কি মানে প্রোডাক্ট গুলো আছে সেটা আপনি গ্যালারিতে কিছু শো করাতে পারেন পিকচার আকারে। ঠিক আছে, এগুলো এখান থেকে রাখতে পারেন। তারপর আমাদের এখানেতে নিচে দেখেন ফুটার অপশনটা আছে। তো আপনি এখান থেকে চাইলে আপনি আরো সেকশন অ্যাড করে দিতে পারেন। আমরা আপাতত এখানে কোনো সেকশন অ্যাড করছি না। এবারে সেখানে ফুটার মেনু যেটা আছে আপনি চাইলে এখান থেকে ফুটার মেনুটাকে অ্যাড করে নিতে পারেন, যে ফুটার মেনুর মধ্যে কি কি জিনিস থাকবে না থাকবে এইগুলো। যেমন দেখেন যে এখানেতে কুইক লিঙ্কস, তো কুইক লিঙ্কস থেকে দেখেন এই যে এখানে সার্চ বাটন, যে আমার কি কি সার্চ করতে পারবে না করতে পারবে। তারপরে নিউজ লেটার, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস আপনার এটা সার্চ করতে পারবে, বা আপনি যে চান এখানে আপনার আরো অনেক কিছু অ্যাড করতে চান আপনি এগুলো করতে পারবেন। তারপরে আসছে আপনার দেখেন যে পেমেন্ট মেথড, আপনি এখানে কি কি পেমেন্ট মেথড দিতে যাচ্ছেন। যেমন এখানে অনেকগুলো কিন্তু পেমেন্ট মেথড কি হয়েছে, শো হয়েছে। তো আমরা জানি যে বিলিং অ্যাড্রেস যেটা আমরা সেট করব বিলিং অ্যাড্রেস থেকে, সেই বিলিং অ্যাড্রেসটাই কিন্তু আমার এখানটাতে কি করবে, শো করবে। তো আপনি যে যে বিলিং অ্যাড্রেসগুলো ক্লিক করে দিবেন সেগুলো আমার এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে যদি তুলে দেন তাহলে কিন্তু বিলিং অ্যাড্রেসগুলো এখানে শো করবে না। তো আমি বিলিং অ্যাড্রেসগুলো রাখবো, কেন রাখবো, যে আমি এখানে কোন কোন মেথডে আমার এখানে পে করা যায় তা আমরা এখান থেকে এগুলো দেখতে চাই, সেটা আপনি রাখবেন। তারপর আসছে যে কালার, আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা কোন কালার রাখতে চান, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে এখান থেকে অন্য যে কোনো কালার আপনি এটা কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আপনি আসলে কোন কালারে আপনার ওয়েবসাইটটাকে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, তারপর টেক্সটের কালার, টেক্সটের কালার গুলো কেমন হবে আপনি এখান থেকে সেই কালার গুলোকে হচ্ছে যে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপরে আসছে আপনার কারেন্সি। এগুলো তো আমরা আগে থেকে যে পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিংস এ ক্লিক করলে আমাদের অবশ্যই পেমেন্ট সেটিংস আবার চলে যাবে। তো আমরা ওখানে যাচ্ছি না, আমাদের যেটা আছে এটাই। আমরা ব্যাক করলাম আবার ফুটারে। তারপরে সেখানে থিম সেটিংস যেটা আছে আমরা যদি এখানে ক্লিক করি, এখন এখানে ক্লিক করলে দেখেন আমাদের আসলে থিমের যে কালার গুলা, যে আমাদের হেডিং এ যে লিংক গুলা থাকবে, অর্থাৎ এই যে উপরে এটা কেমন কালার হবে, বা বডিতে যে টেক্সট গুলো আছে টেক্সটের কালার কেমন হবে বা না হবে, বাটন গুলা কেমন হবে, বা এটার ফর্ম যেটা আমাদের কোন একজন ক্লায়েন্ট বা ইউজার যখন আমাকে ফর্মটা মানে তৈরি করবে তার ফর্মটা কেমন দেখাবে, বা এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তারপর আপনি যখন পেজ তৈরি করবেন পেজের কালার কেমন হবে, বর্ডার লাইন কেমন হবে, এক কথায় যত রকম কালার মেইনটেনেন্স গুলো আছে আপনি কালার দিয়ে করতে পারবেন। তারপর সে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বলতে আমরা আসলে বুঝি যে ইমেজটা কোন ফন্টে হবে, সেটা আপনি এখান থেকে সেটা বোল্ড হবে না ইটালিক হবে না কোন ফন্টে হবে এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ফন্ট সাইজ কেমন হবে, কত বড় হবে না কত ছোট হবে, এগুলো আপনি এখান থেকে সুন্দর করে কি করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে,
এরপর আমাদের সোশ্যাল মিডিয়া যেটা আছে, আমরা এখান থেকে কি করতে পারি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে দেখেন যে অর্থাৎ এটা ইয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দেওয়া আছে, 3টা দেওয়া আছে। আপনি দেখেন নিচের দিকে যদি আসেন, তো নিচের দিকে এসে আপনি সুন্দর করে এখানে যে লিঙ্কটা বসাই দিবেন সেটা আপনার কি হবে, ডিসপ্লেতে শো হবে। আমরা যখন হচ্ছে যে সিগনেচার ক্রিয়েট করা দেখেছিলাম, সেখানে কি করেছিলাম, কোনো একটা লিঙ্ক অ্যাড করে দিয়েছিলাম। তখন মানে যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাই সেটা লিঙ্ক অ্যাড করে দিয়েছি, সেটা কি হয়েছে, আমার নিচের দিকে ডিসপ্লে হয়েছে। তো আপনি শুধুমাত্র এখানে নিয়ে এসে মানে লিঙ্ক গুলো অ্যাড করে দিবেন, তাহলে হবে। এখন একটা কোশ্চেন আসতে পারে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আমরা যে প্রোফাইল গুলো অ্যাড করতে চাই তার হচ্ছে যে পিকচার দেওয়া লাগবে, তাই না? তা আপনি যদি সেটা আইকন অ্যাড করতে চান, তো আইকনটা তো আমাদের ফার্স্ট ছিল কি ডিফল্ট একটা থিম ছিল, কিন্তু আমরা এখানে কি করলাম, একটা এক্সট্রা কাস্টম থিম কিন্তু আমরা এখানে কি করেছি, আপলোড করেছি। তো যার জন্য এখানে কিন্তু কাস্টম থিমে সব ইয়াগুলো দেওয়াই থাকে, দেওয়াই আছে। শুধুমাত্র আমাকে এখানে যেটা করতে হবে, লিঙ্ক গুলো আপনি যেটা যেটা রাখতে চাচ্ছেন সেটা লিঙ্ক গুলো অ্যাড করবেন, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে? তারপর আমাদের এখান থেকে দেখেন যে ফ্যাব আইকন, আমরা জানি ফ্যাব আইকন কোনটা বলে, এই যে উপরে যে আইকনটা আছে এটা ফ্যাব আইকন। এখানে আমাদের এখানে কিন্তু কোনো রকম ফ্যাব আইকন নাই। আপনি ফ্যাব আইকন অ্যাড করতে চাইলে এখান থেকে ফ্যাব আইকনে চলে আসবেন, এসে আপনি যে ইমেজটা দিতে যাচ্ছেন ইমেজটা এখান থেকে অ্যাড করে ফেলবেন, তাহলে ফ্যাব আইকন চলে আসবে। তারপর আমাদের অ্যাড টু চার্ট, অর্থাৎ আমাদের যে ইয়াটা, অর্থাৎ এই যে কর্নারে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছি না, এইটা আপনি শো করাতে চাচ্ছেন না চাচ্ছেন না, অর্থাৎ কত কেউ যা যা ইয়া করলো, প্রোডাক্ট গুলো নিল, সেই প্রোডাক্ট গুলো আসলে কত ডলার হলো সেটা অটোমেটিক যোগ হয়ে যাবে এখানে এসে, এটা সে দেখতে পারবে। তো আপনার এটার জন্য, এটা যদি আপনি তাকে না দেখাতে চান তাহলে এটা টিক চিহ্ন তুলে দিবেন, আর আমরা অবশ্যই এটা তাকে দেখাবো, এই জন্য এটা থাকবে। তারপর আপনার চেক আউট, আমরা চেক আউটে যদি যাই, তো চেক আউটে আপনি চাইলে এই জায়গাটাতে আপনি আলাদাভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, একটা লোগো অ্যাড করে দিতে পারেন। এটা আমার পজিশন, অর্থাৎ আমার লেফটে থাকবে না রাইটে থাকবে না কোন দিকে থাকবে, আমরা এখান থেকে সেগুলোকে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? বা সে যখন চেক আউট করবে, চেক আউট করলে তার যদি ইরর থাকে, ইরর হলে পরে সে কেমন ধরনের কালার দেখাবে, বা ইনভ্যালিড যদি কার্ড ডিটেলস দিল, আমরা জানি যে বিভিন্ন কোম্পানিতে আমরা যখন চেক আউট করতে যাই কার্ড ডিটেলস যদি কি থাকে, ইনভ্যালিড থাকে, সেখানে কি দেখায়, রেড কালার দিয়ে শো করে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু সেইগুলো কালার গুলোকে আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? তো যাই এই বিষয়গুলো এই চেক আউটের মধ্যে আছে। তারপর আমাদের থিম স্টাইল, এটা আমাদের এখানে কিছু করার নেই, আমরা আবার একটু ব্যাক করি। থিম অ্যাকশন, আমরা এখানে একটু ক্লিক করি, ক্লিক করে এখানে যদি আমরা ক্লিক করি, করলে হবে কি যে আমাদের আসলে এই থিমের কোডে চলে যাবে। তো আমরা কোডে যাব না, কোডে যে অযথা মাথা নষ্ট করার দরকার নাই, আমরা কোডিং এ যাব না, ঠিক আছে? তো যেটা আছে এটাই থাকবে। আপনি প্রিভিউ এটা দেখেও নিতে পারেন যেটা আসলে দেখতে কেমন লাগছে, যদিও আমরা এটা ওপেন করে রেখেছিলাম। আচ্ছা, আমরা এখন এটাকে সেভ করে দিলাম। সেভ করে আমরা এবার যেটা করব, এটাকে আমরা পাবলিশড করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের, দেখেন এবার ইয়া হয়ে গেছে না, অনেকটা চেঞ্জ হয়ে গেল না? এই যে এখানেতে যেগুলো ছিল, এখন হচ্ছে কি আমি আমার শপটা যেরকম নিতে চাচ্ছি সেরকম ভাবে আমি আমার শপটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে করে মূলত আমরা আমাদের শপটাকে সুন্দর করে সাজিয়ে নিব। এটা মূলত হচ্ছে কাস্টমাইজের বিষয়।
তারপর এখন আমরা যদি আসলে এখানে ব্লগ পোস্টে আসি, তো আমাদের যদিও আমরা এটা নিয়ে একটু কথা বলেছি, তারপর আমি আবারও বলছি যে আপনি এখানে ক্রিয়েট ব্লগ পোস্টে যদি যান, আমরা blogger.com যেভাবে পোস্ট করতাম সেম একইভাবে আপনি এখানে কোনো কিছু লিখে দিতে পারেন। আপনার এটার জন্য একটা ফিচার ইমেজ এই পাশে অ্যাড করে দিতে পারবেন, যেটা আমরা আমাদের মানে টেক্সটের মধ্যে অ্যাড করতাম। আপনি এখান থেকে টেক্সটে অ্যাড করতেই পারেন কোনো একটা ইমেজ, প্লাস ওটারই আবার এখানে আলাদাভাবে আরেকটা ইমেজ, ফিচার ইমেজ যেটাকে আমরা বলি, এটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, বা কোনো কিছু এক্সপোর্ট করতে পারেন বা ইম্পোর্টও করে নিতে পারেন। তারপর আসে পেজ। তো একটু পেজের বিষয়টা বলি, আমরা এখান থেকে লিভ নিব। তো পেজের যে বিষয়টা, তো একটা পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে, যখন আপনি শপিফাইটা পাবলিশ করবেন, ঠিক আছে, তো পাবলিশ করার জন্য আমাকে এখানে 6টা পেজ অ্যাড করতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে আমাকে 6টা পেজ অ্যাড করতে হবে, মাস্ট বি 6টা পেজ আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। টার্ম এন্ড কন্ডিশন একটা পেজ, ঠিক আছে। তো আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশন পেজ, তারপর এখানে আপনি পরবর্তীতে এগুলোতে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটাকে কি করবো, এখান থেকে সেভ করে দিলাম, আমার একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এই দেখেন টার্ম এন্ড কন্ডিশন পেজ আসছে। আপনি পরবর্তীতে এখান থেকে আপনি এখানে ক্লিক করে অ্যানাদার পেজ ক্রিয়েট করতে পারেন। আর এই যে দেখেন টার্ম এন্ড কন্ডিশন যে পেজ আছে, আপনি এখান থেকে কি কি টার্ম কন্ডিশন আছে এটা আপনি এখান থেকে দিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে ক্রিয়েট অ্যানাদার পেজ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা, যেহেতু আমাদের এখানে 6টা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, তারপর আমরা এখানে দিব যে শিপিং পলিসি, আমরা এই নামে একটা পেজ ক্রিয়েট করব। তারপর আমরা আরো একটা পেজ ক্রিয়েট করব, সেটার কি নাম দিব, প্রাইভেসি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি, ঠিক আছে। আমরা এটাকে সেভ করে দিলাম। কয়টা হলো আমাদের, 3টা হয়েছে, তাই না। আমাদের আরো 3টা অ্যাড করতে হবে, মাস্ট বি আমার 6টা পেজ লাগবে। কন্টাক্ট ছেড়ে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা আবারও আরেকটা ক্রিয়েট করব। পলিসি। আচ্ছা, আমাদের টোটাল 5টা হলো না 6টা হলো, 5টা মেবি, তাই না। 5টা হয়েছে ভাইয়া। 5টা, তাহলে আমাদের 6 নাম্বারটা আমরা একটা বাদ গেছে, অ্যাবাউট আস। অ্যাবাউট আস এই মূলত হচ্ছে 6টা। তো এই 6টা পেজ মাস্ট বি আপনার কি হবে, থাকতে হবে। এই যে দেখেন আমার যে 6টা পেজ আমাকে কি করতে হচ্ছে, রাখতে হবে আপনার এই ওয়েবসাইটের মধ্যে। অর্থাৎ হচ্ছে যে টার্ম এন্ড কন্ডিশন, তারপর হচ্ছে যে শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, তারপর কন্ট্রাক্ট, রিফান্ড অ্যান্ড রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, অ্যাবাউট আস, ঠিক আছে। এই 6টা পেজ মাস্ট বি আপনাকে তৈরি করে রাখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি।
তো এই পেজগুলো অবশ্যই আপনার করে নেবেন, তৈরি করে নেবেন। তো আমরা আবারও একটু ইয়াতে যাই, থিমে। আচ্ছা, যাই হোক, আমাদের পেজটা গেল। তো এরপর যেটা আসছে আমাদের এখান থেকে যেটা করলাম, পেজ আমরা অ্যাড করলাম, 6টা পেজ অ্যাড করলাম, ঠিক আছে। তো এবার আমরা যেটা যাব, যে আমরা প্রোডাক্টে একটু যাব। এই যে দেখেন যে প্রোডাক্ট মেনুটা আছে, প্রোডাক্টে যাব। যাওয়ার পরে এখন এখানেতে যেটা করতে হবে, যে প্রোডাক্টের মধ্যে আমাদের এখানে করতে হবে যে প্রোডাক্ট অ্যাড করা, মানে প্রোডাক্টের মধ্য থেকে আমাদের সর্বপ্রথম যেটা করা লাগে যে প্রোডাক্ট অ্যাড করা লাগে, তাই না? তবে প্রোডাক্টটা আপাতত অ্যাড করছি না। আমরা যেটা করব, প্রোডাক্টের মধ্য থেকে চলে আসবো কালেকশন। কালেকশনটা নিয়ে আমি যদিও বলেছি যে কালেকশনটা কি আসলে ক্যাটাগরি, তাই না? তো আমরা এখানটাতে অ্যাড ক্রিয়েট কালেকশন, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দিয়ে দিলাম টাইটেল, মোবাইল, দেন আমরা এটাকে সেভ করে দিলাম। ও আচ্ছা, আমাদের এখানে কিছু লিখতে বলছে। আচ্ছা, দেখি আমরা একটু সেভ দিয়ে। আচ্ছা, আমাদের ম্যানুয়ালি যখন দিয়েছি, এটা আমাদের একটা মোবাইল ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আমরা আলাদা একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে ধরেন যে ক্লথ, আমরা এরকম ম্যানুয়ালি রাখবো, অটোমেটিকটা রাখছি না। অটোমেটিক রাখলে আমাদের এখানে মানে কিছু লেখা লাগবে। তো এরকম করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে, মানে আপনার এখানে যে ক্যাটাগরি গুলো রাখতে চান, এক কথায়, ঠিক আছে, সেই ক্যাটাগরি গুলো রাখলেন। এখানে একটা ওই রিলেটেড, মানে আপনি যেমন এখানে দিলেন কি ক্লথ, তো আপনি করবেন কি, যে এই ক্লথিং এর উপর যে আপনার কিছু লেখার থাকে, ডিটেলস কিছু লিখে দিলেন। আর না লিখলে এখানে একটা ফিচার দিয়ে দিতে পারেন, ঠিক আছে, ফিচার ছবি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে এখানে যেমন দেখেন যে ব্রাউজ দিয়ে আপনার দেখাচ্ছে, আসলে আপনি কি ব্রাউজ করবেন। তো এইখানে মূলত হচ্ছে, যেহেতু আমার এখানে কোনো প্রকারের প্রোডাক্ট কি আছে, প্রোডাক্ট কিন্তু নাই। তো প্রোডাক্ট থাকলে আমরা এখান থেকে প্রোডাক্ট গুলোকে সেই ক্যাটাগরির মধ্যে কি করতে পারতাম, অ্যাড করে দিতে পারতাম। তো আমাকে প্রথমে একটা ক্যাটাগরি তৈরি করতে হয়। তো আমি এখান থেকে ক্যাটাগরি গুলো তৈরি করে নিব, ঠিক আছে। ক্লথিং, আচ্ছা, ক্লথটাই মনে হয় ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লথ, আমি এখান থেকে আপাতত আরেকটা ক্রিয়েট, আচ্ছা, আমি এখানে দিলাম হেলথ অ্যান্ড বিউটি, আমি এটাও দিয়ে ফেললাম। দেন আমি আবার এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। আমি এখান থেকে 3টা মানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তো দেখেন এবার কিন্তু আমাদের এখানে কি চলে আসলো, টোটাল আমাদের 3টা ক্যাটাগরি আর একটা হচ্ছে হোম পেজ, টোটাল আমাদের 4টা ক্যাটাগরি আমরা কিন্তু এখানে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনি যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যেগুলো নিয়ে করবেন, সুন্দর করে এখান থেকে কি করবেন, আপনি ক্যাটাগরি গুলোকে সেট করে নেবেন, ঠিক আছে। তো এরপর আমরা আবারও একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা নেভিগেশন একটু যাই। নেভিগেশনে চলে আসলাম। নেভিগেশনে আসার পরে যুদ্ধ লেগে গেল নাকি। তো এবার যেটা আমাদের আসছে যে নেভিগেশনের বিষয়টা। তো নেভিগেশনে এখানেতে আসছে ফার্স্ট এখানে যে ফুটার মেনু, আমরা যে একটু ফুটার মেনুতে ক্লিক করি। তো আমাদের এখানে ফুটার মেনুটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে ফুটার মেনুতে আমরা আমাদের যে এক্সট্রা যে মেনুগুলো আছে ফুটার মেনুর মধ্যে, আমরা এখান থেকে অ্যাড মেনু আইটেম, আমি এখান থেকে কি কি মেনু দিতে পারি। সাপোজ আমি ফুটারের মধ্যে কি কি থাকতে পারে,
অ্যাবাউট আস, ঠিক আছে না? অ্যাবাউট আস আছে। এখন এখানে কিন্তু লিংক অ্যাড করতে বলছে। আসলে আমরা এখন লিংকটা দিব কোথায় থেকে? লিংকটা দিব হচ্ছে, আচ্ছা আমরা একটু এখানে দেখেন, আমরা যখন এখানে ক্লিক করেছি, ক্লিক করা মাত্রই কিন্তু আমার এখানে যে ক্যাটাগরি বা যে পেজগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। পেজ, প্রোডাক্ট কি, আমি পেজেসে ঢুকবো। তো পেজেসে ঢোকার পর আমি এখানে আসলে কোন পেজটা অ্যাড করতে চাচ্ছি, অবশ্যই আমি অ্যাবাউট আসটাকে দিয়ে ফেললাম, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এটা কি হলো, আমার অ্যাবাউট আস চলে আসছে। ঠিক আছে, আমি এবার এখান থেকে আমার যে মেনুগুলো আছে আমি এখান থেকে কি কি মেনু দিতে চাই, তারপর আমি এখানে লাস্টে কি থাকতে পারে, ফুটার মেনুতে অ্যাবাউট আস থাকবে। তারপর আসছে যে কন্টাক্ট আস, আমরা আবার এখানে নিব এখান থেকে পেজ, এখান থেকে আমাদের কন্টাক্ট আস যেটা আছে কন্টাক্ট আস থেকে অ্যাড করে দিব। তারপর আমাদের আর কি কি থাকতে পারে আপু? অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপর হচ্ছে যে প্রাইভেসি পলিসি, এই সবগুলো তো থাকে নাকি? আরেকটা হচ্ছে যে টার্ম এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন, কন্ডিশন আমরা এখান থেকে একইভাবে, মানে আমাদের যে 6টা পেজ ছিল আমরা এটা ফুটারের মধ্যে সেগুলোকে কি করব, অ্যাড করে দিব। তারপর আর যেগুলো আছে মোটামুটি এগুলো আপনার অ্যাড করে নেবেন, আমি আর অ্যাড করছি না। ঠিক আছে, আচ্ছা সঠিক হচ্ছে, আমি অ্যাড করছি না, এগুলো করে নিলেন। তারপর এবার যেটা আসছে, আমরা এটাকে একটু সেভ দিয়ে দিব, বা আমরা সেভ করলাম। মোটামুটি আমার এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা আরেকবার আমরা দেখে নিই যে আসলে এটা সেভ হয়েছে কিনা। না সেভ হয় নাই, সেভ করে নেওয়া লাগতো। আচ্ছা অ্যাবাউট আস গেল, অ্যাড, এটা একটু সেভ করে নেওয়া লাগবে, তাছাড়া এটা নিচ্ছে না। কন্টাক্ট আস, পেজ, টার্ম এন্ড কন্ডিশন, আমরা এটাকে অ্যাড করলাম, করে আমরা এখান থেকে এটাকে সেভ করে দেবো। সেভ করলে আসলে এটা থেকে যাবে, তার সাথে এটা আউট হয়ে যাচ্ছে। আচ্ছা মেনু সেভ। এবার আমরা যেটা করবো, এটাকে আমরা ব্যাক করে নিলাম, তাহলে আমার এই ভিতরটা কিন্তু দেখেন এই যে চলে আসছে, সেভ হয়ে গেছে। এবার আসছে যে মেইন মেনু, আমরা মেইন মেনুর মধ্যে আসলে কি কি জিনিস রাখতে চাচ্ছি, তো সেগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি অ্যাডে অবশ্যই আমার তো অ্যাবাউট আস থাকবে মেনুর মধ্যে, তাই না? আমি এখান থেকে অ্যাবাউট আস যে পেজটা আছে, আমি অ্যাবাউট আস এর পেজটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তারপর আমি এটা করতে যাচ্ছি কি, আমি এখানেতে কন্টাক্ট আস এটাও থাকবে, আমি এখান থেকে পেজ, তারপর আমি এখান থেকে কন্টাক্ট আস আমি এটাকে অ্যাড করে দিলাম। তারপর আমাদের আর কি কি থাকতে পারে, যে আমাদের যে মেনুগুলো থাকবে, আর যে মেনু আপনি এখানে দিতে চান সেই মেনুগুলো দিয়ে ফেলবেন। সাপোজ আমি এখানে দিতে পারি যে ব্লগ, এখান থেকে আমি দিয়ে দিতে পারি যে ব্লগস। যদি এখন আমার এখানে আসলে কিন্তু কোনো রকম এই যে নিউজ দেওয়া আছে, আমি এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এক কথা আপনি যেটা অ্যাড করবেন সেম ওয়েতে আপনি এখানে অ্যাড করে নিয়ে সেভ করে দিতে পারেন। হ্যাঁ, এবার একটা বিষয় আসছে যে আমি এখানে কোনো একটাকে সাব মানে ড্রপ ডাউন মেনু আকারে বানাতে চাই, যে এইটার কাছে গেলে আমার আরেকটা ভিতরে কোনো কিছু আসবে। তো আপনি যদি এই জায়গাটা ধরে নিয়ে একটু এভাবে টেনে দেন, দেখেন এটা নিচে চলে আসলো না? যেমন ক্যাটালগের মধ্যে দেখেন যে অ্যাড মেনু, তো হোম আইটেম, এটা হচ্ছে কি যে এবার হবে এটা ড্রপ ডাউন মেনু, এই ক্যাটালগের মধ্যে ড্রপ ডাউন মেনু তৈরি হবে। আমি অবশ্যই ড্রপ ডাউন রাখতে যাচ্ছি, আমি এইভাবে রেখে দিলাম। জাস্ট আপনি এটাকে ড্রাগ করে দিলেই এটা কি হবে, সেভ হয়ে যাবে। আচ্ছা হয়ে গেছে, আমরা এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে,
তো এই হচ্ছে মোটামুটি আমার যে মেনুর যেটা কাজ ছিল, আমাদের এখান থেকে ফুটার বা মেনু বার এটা আমরা করে ফেললাম। তারপর আমাদের যেটা আসছে যে ড্রপ ডাউন মেনু তো বললামই। এবার আসছে অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, আমরা আবারও প্রোডাক্টে যাচ্ছি। আমরা প্রোডাক্টে অ্যাড করব কোথা থেকে? আমরা দুই জায়গা থেকে অ্যাড করতে পারি। তো একে তো হচ্ছে যে আমাদের এই যে প্রোডাক্ট, ঠিক আছে, আমরা এই প্রোডাক্টে এসেও কিন্তু অ্যাড প্রোডাক্ট করতে পারি। আবার হচ্ছে আমরা যদি হোমে যাই, হোম থেকেও কিন্তু আমরা কি করতে পারবো, এই যে দেখেন অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে, আমরা এখান থেকেও কিন্তু প্রোডাক্টটাকে অ্যাড করতে পারি। আমরা দুই জায়গা থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারি, একটা হচ্ছে হোম থেকেও করতে পারবো, আবার হচ্ছে আমরা এই প্রোডাক্টে করতে পারবো। যদিও আমরা ফার্স্ট টাইম একটু এটা নিয়ে একটু কথা বলেছি, এখন অবশ্যই এটাকে একবার দেখাই দিচ্ছি কি করে অ্যাড করবেন না করবেন। আমি এখানে কি করব, প্রোডাক্ট অ্যাড। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে ফার্স্ট হচ্ছে আপনার প্রোডাক্টের একটা টাইটেল দেওয়া লাগবে অবশ্যই। তারপর প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন, প্রোডাক্টের জন্য কিছু ছবি বা যা যা আছে এগুলো অ্যাড করবেন। প্রোডাক্টের কেমন প্রাইস যেটা আছে এগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব, করে ইয়া করব। আচ্ছা, একটা করে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপাতত এখান থেকে অ্যামাজন থেকে একটা নিচ্ছি। আমরা অ্যামাজনেই ঢুকলাম। আমাদের এখন যেটা করব, আমাদের টাইটেল যেটা, তো আমরা এখান থেকে টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমাদের এই যে টাইটেল যেটা আছে, টাইটেল এখানে আমাদের টাইটেলটা দিয়ে ফেলবো, ঠিক আছে। তারপর আমাদের এখানে কি চাচ্ছে, যে এখানে ডিসক্রিপশন চাচ্ছে। তো আমি ডিসক্রিপশনটা কোন ডিসক্রিপশন দিব, এই যে দেখেন এখানে কিন্তু কি করেছে, ডিসক্রিপশন দেওয়া আছে। আমি এই ডিসক্রিপশনটাকে সুন্দর করে কি করব, কপি করে নিব। তো কপি করে নিয়ে আমি এটা আসলে কি করব, আমাকে তো এটা দেওয়া লাগবে, তাই না? আমি সুন্দর করে এটাকে আগে ইয়াতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর আমি এইটাকে সুন্দর করে কি করব, বুলেট, আমরা বুলেটটাই রাখলাম। আমরা এটাকে বুলেট করে দিলাম, ঠিক আছে, যেন এটা দেখতে ভালো লাগে। একটু দেখি যে আসলে এটা কি, হ্যাঁ ঠিকই আছে, এই অবস্থাতেই আছে। তো আমরা এটা এখান থেকে দিয়ে ফেললাম। এরপর কি আসছে আমাদের এখানে কালার বা এর সাইজ। আচ্ছা, সাইজ গুলো কি আছে, লার্জ 3টা আছে। আমরা এখান থেকে এবার যেটা করবো, আমাদের মিডিয়া অ্যাড করতে বলছে, ঠিক আছে। তার মিডিয়া গুলোকে এবার এখান থেকে আমরা অ্যাড করে নিব, যাতে আমাদের যে ইমেজ গুলা, আমরা ফার্স্ট এটাকে অ্যাড করে নিচ্ছি। মোটামুটি এটা অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আমরা আরো মিডিয়া অ্যাড করব, অর্থাৎ আমাদের যতগুলো কালার থাকবে সবগুলো কালারকে আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। আমরা এখান থেকে যেটা আছে, আমরা এখান থেকে কালোটাকে অ্যাড করে নিলাম। তারপর আমরা এখান থেকে এটাকেও অ্যাড দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে নিয়ে এটাকেও অ্যাড দিয়ে দিব। এইটা আমাদের কথা, যে কয়টা থাকবে কালার, আমরা সবগুলা কালারকে, যেহেতু আমাদের 5টা কালার আছে, 5টা কালারে কি করব, এখানেতে অ্যাড করে ফেললাম, ঠিক আছে। তো এইবার আসছে এখানে ট্যাগস। তো ট্যাগস গুলো দেখবো এখানে কোনো রকম ট্যাগস দিয়ে রেখেছে কিনা তারা। তো এইখানে আমরা আসলে কোনো রকম ট্যাগস পাচ্ছি না দেখতে। এখন যদি আমরা এখানে ট্যাগস না পাই, তাহলে আমরা যেটা করতে পারি, যে আমরা যদি রাইট, আচ্ছা আমাদের ট্যাগস আমরা জানি যে ইয়া যেটা আছে আমাদের এসইও ক্লার্কের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই যে ট্যাগ গুলা, যা এরা যে ট্যাগ গুলা ইউজ করেছে, সেই ট্যাগ গুলো আপনি এখান থেকে দিয়ে ফেলতে পারেন। তো আমরা আপাতত এখান থেকে যেটা দিতে পারি, যেখান থেকে গোল্ডেন ম্যান
বা এক কথা এখানে আপনি ট্যাগ গুলো ইউজ করতে পারেন, যেটা কটন কি আছে এটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর এখানে আছে ক্যাটাগরি, এটা আসলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে দিবেন, তো অবশ্যই ক্লথিং এর মধ্যে আমি এটা সেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে নিচে ক্লথিংটা চলে আসছে। তারপর আসছে ভেন্ডরটা মূলত যে আপনি আসলে শর্ট কোন একটা নাম যদি দিতে চান বা এই জাতীয় বিষয়গুলো আসলে এখানে বোঝাচ্ছে। বা আসলে এখানে ভেন্ডরের যেটা আমরা একটু বলি যে আসলে কোন কোম্পানির এটা, ঠিক আছে, সেটা আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্ট আসলে কি টাইপ, এটা যেমন টি শার্ট, ঠিক আছে, তো আপনি এখানে প্রোডাক্টের টাইপটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম যে টি শার্ট, কেন অনেকে তো আপনার লিখে সার্চ করতে পারে টি শার্ট, এটা আমি টি শার্টটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এক কথা এরকম করে আপনার যেটা নিয়ে আপনি মানে যদি কেউ টি শার্ট লিখে সার্চ করে তাহলে যদি এইটাই আসে এরকম একটা ক্যাটাগরি দিতে পারেন। এখানে যাকে এগুলো অ্যাড করতে পারেন। তবে এখানে আপনার মতো করে এটা কটনের না কোন ধরনের কাপড় দিয়ে তৈরি সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এরপর আসছে এখানে প্রাইস, ঠিক আছে। তো এই যে প্রাইস যেটা দেওয়া আছে, তো এখানে আমরা যেটা করব কি যে আমাদের মূল যে প্রাইসটা সেটা বসাবো। তো এখানে আমাদের মূল প্রাইসটা কত আছে, যে প্রাইস হচ্ছে এত থেকে এত ডলার, ঠিক আছে। তো এটা তো কম বেশি বলেছে, তো আমরা এখান থেকে ধরে নিলাম যেটা 25.31 হচ্ছে, আমি এটা দিচ্ছি জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা এটা আপনাদের মতো করে এখানে একটা দাম বসাবেন, সেটা অবশ্যই মূল দাম থেকে বেশি হবে যেন আমাদের এখান থেকে আমরা বেশিতে সেল করতে পারি। তো মূল দামটা, আচ্ছা একটা বিষয় বলি, মূল দাম যেটা কস্ট পার আইটেম যেটা আছে, ঠিক আছে। তো কস্ট পার আইটেম যেটা মূল দাম, তো আমার এই মার্কেট প্লেসে আমার দাম কত পড়ছে সেই দামটা আপনি দিবেন হচ্ছে এই যে কস্ট পার আইটেম, এখানে বসাবেন। তারপরে এইখানে আসছে আপনি এটা কত রেটে সেল করতে চান। ধরেন আমি এটা 25.31 ডলারে কিনছি, এখন আমি এইটাকে আমি সেল করতে চাচ্ছি কততে, হচ্ছে যে মূলত আপনি এটা ধরে দিলাম যে $40, $40 আমি এটা সেল করতে চাই, ঠিক আছে। তো $40, আচ্ছা 40 আমি এখানে আরো একটু বেশি রেট দিয়ে দিচ্ছি, এটাকে আমি দিয়ে দিলাম $80 দিলাম। তো এটা কততে সেল করতে আছে, আমি $80 সেল করছি, আমার লাভ কত থাকবে, এটা থাকবে। এখন ক্লায়েন্ট আমার এটা এত টাকাতে নাও নিতে পারে, আমাকে আগে তাকে যদি আপনি ডিসকাউন্ট দিতে চান, কত ডিসকাউন্ট দিতে চান, এখান থেকে আপনি তাকে হচ্ছে $30 ডিসকাউন্ট আপনি সেল করছেন, সাপোজ 30% ডিসকাউন্ট চলছে, এটা মূল প্রাইস থেকে আপনার $30 আপনি তাকে ডিসকাউন্ট দিতে চান। এইটা হচ্ছে কম্পায়ার রেট, যেটা এখানে যদি কোনো কিছু ডিসকাউন্ট দিতে চান তাহলে এটা বসাবেন, আর যদি কোনো কিছু ডিসকাউন্ট না দিতে চান ওটা দরকার নেই, আমি এখানে রেট একটু কমাই দিচ্ছি। সাপোজ আমি এটা রেটটা দিয়ে দিলাম যে $50 দিয়ে দিলাম, আমার এখান থেকে একটা প্রোডাক্ট সেল করলাম $25 লাভ থাকছে, দিয়ে ফেললাম। তারপর চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, ঠিক আছে। অর্থাৎ এই যে চার্জে যে বিষয়টা আসছে, এটা কি করবে, এটা টিক চিহ্ন দেওয়া আছে, এটা টিক চিহ্ন দেওয়াই থাকবে, অর্থাৎ এর মধ্যে ট্যাক্সটাকে ইনক্লুড করবে, মানে এর সাথে মানে এই প্রোডাক্টের উপর আপনার যে স্টেট আছে সেই স্টেটের জন্য আলাদাভাবে একটা কি হবে, চার্জ প্রযোজ্য হবে, এটা কিন্তু আমরা এখান থেকে বলে দিব। তারপর আসছে ইনভেন্টরি। তো ইনভেন্টরি যেটা বা SAU, এটা কি আসলে, এইটা মূলত হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। আমরা জানি যে কোনো একটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে, ঠিক আছে। তো আসলে আপনার কতগুলো প্রোডাক্ট আছে বা না আছে, আপনাকে তো একটা হিসাব রাখা লাগবে, তাই না। এই হিসাব রাখার জন্য আমরা এখানে কি করতে পারি, একটা প্রোডাক্টের ডিটেলস বা একটা প্রোডাক্টের নাম্বার দিয়ে দিতে পারি।
ধরেন আমি এরকম একটা প্রোডাক্টের নাম্বার দিয়ে দিলাম, যে কোনো ডিটেলস দিয়ে আপনি এগুলো সবগুলো 00 করে দিয়ে আপনি একটা নাম্বার দিয়ে দিলেন, এই নাম্বার। তো এখন হচ্ছে বারকোড। বারকোডটা কি? এটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের গায়ে দেখবেন যে একটা বারকোড দেওয়া থাকে, বারকোড নাম্বার দেওয়া থাকে। প্রতিটা প্রোডাক্টের গায়ে দেখবেন যে সুন্দর করে বারকোড একটা নাম্বার দেওয়া থাকে। তো ওই নাম্বারটা এখানেতে এন্ট্রি করে দিবেন, যেন আমরা ওইখানে ক্লিক করলে সেটা বুঝতে পারি যে আসলে এটা এই প্রোডাক্টটা আছে। তো ধরেন আমি এখানে এটা নিজের ইচ্ছে মতো বারকোড নাম্বার হয়তো বসাই দিলাম, এটা বারকোড নাম্বার দিয়ে দিলাম, এরকম একটা বারকোড নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। তো এরপর আসছে যে ট্র্যাকিং কোয়ান্টিটি যেটা বোঝাচ্ছে, এটা অবশ্যই ট্র্যাকিংটাই থাকবে, ট্র্যাকিং কোয়ান্টিটি যেটা আছে এটা ঠিক দেওয়া থাকবে। এবার আসছে কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা কি? এখানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটার কতগুলো অ্যাভেলেবল আছে, আপনার কাছে প্রোডাক্টটা কতগুলো আছে, 10টা আছে, 20টা আছে, না কতগুলো। তো এটা আপনি এখানে দিয়ে দিবেন যে হ্যাঁ আমার এতগুলো প্রোডাক্ট এখানটাতে আছে, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। তারপরে আসছে যে শিপিং, দিস প্রোডাক্ট ইজ ফিজিক্যালি প্রোডাক্ট, ঠিক আছে। তো আমরা এটা যে টিক চিহ্ন দেওয়া আছে এটা কি করব, আমরা এটাকে কি করব, কেটে দিব, মানে টিক চিহ্নটা তুলে দিব। টিক চিহ্ন তুলে না দিলে আমাকে এটা কত কেজি আছে না আছে এগুলো আমাকে চাইবে, তা আমি এগুলো কি করব, এগুলো দিব না, ঠিক আছে। এটা যখন আমি তুলে দিব তখন হবে কি যে প্রোডাক্ট আর শিপিং অ্যাড্রেসটা দিবে, সেই শিপিং অ্যাড্রেসে কি করবে, এটা অনলাইন শিপিং হবে, অর্থাৎ আমরা এটা ফিজিক্যালি রাখবো না। ফিজিক্যালি মানে কি, সে এসে নিয়ে যাবে, আমরা এটা রাখবো না, ঠিক আছে। তারপরে আসে ভ্যারিয়েন্ট। তো ভ্যারিয়েন্টটা কি আসলে, তো এখানে মূলত হচ্ছে যে প্রোডাক্টের সাইজ যেটা, তো আমি যে এখানে ভ্যারিয়েন্টে ক্লিক করলাম, তো সাইজ যেটা, তো আমরা এখান থেকে যদি দেখি সাইজে কি দেওয়া আছে, সিলেক্ট সাইজ, এখানে মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, ডাবল এক্স লার্জ, 3x লার্জ, এই যে অপশনগুলো আছে আপনাকে এখন করতে হবে সাইজ যেটা দেওয়া আছে। তো সাইজ আমরা এখানে কি দিতে পারি যে লার্জ, অ্যানাদার অপশন। আচ্ছা আমরা এখানেতে অ্যানাদার অপশন দিয়ে আচ্ছা একটু রিমুভ করি। অ্যানাদার অপশনের মধ্যে আমরা এখানে কি রেখে আছে, মিডিয়াম, মিডিয়াম, অ্যানাদার মিডিয়াম, তার লার্জ, মিডিয়াম, নরমাল। না ভাইয়া, এক্স লার্জ মানে তারপর এক্স এক্স এরকম তো নরমাল থাকে না সাইজ। এক্স লার্জ, এখন আবার ডাবল এক্স। আর কিছু চালানো যাবে তো নাকি? আর মিডিয়াম হচ্ছে এম দিয়ে হচ্ছে মিডিয়াম বোঝায়, ওটা তো দেখছি না। এক্স লার্জ, ঠিক আছে। তো আমরা এটা মোটামুটি দিয়ে ফেললাম। তো এবার আমাদের যেটা আছে যে দেখেন আমাদের এখানে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটা সাইজ আমরা দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি বা কতগুলো আছে না আছে। তো আমাদের এইগুলো প্রতিটাতে দেখেন যে সেম ভাবে চলে আসছে যে আপনার এই প্রোডাক্টটা কতগুলো আছে, মানে মিডিয়াম কতগুলো আছে, তারপর আমি সবগুলাই সেম ভাবেই দিয়ে দিলাম যে 20 করে আমাদের আছে। কেন, আমাদের সেম জিনিস তো সেম সেম থাকতেই পারে তাই না, বা কম বেশি কিছু থাকতে পারে। তো আমি 20 দিয়ে দিলাম, আপনাকে শেষে যেমন থাকবে আপনি তেমনটা দিবেন। এটা জিনিস খেয়াল করেন, দেখেন আমাদের সিরিয়াল নাম্বারটা খালি 1 দিয়েছে, দেখেন 2 3 4 5 6 অটোমেটিক চলে আসছে না, চলে আসছে। এখানে বারকোড নাম্বারটা কিন্তু সেম থাকে না, এক একটার এক এক রকম থাকে, এই জন্য প্রতিটার বারকোড নাম্বারটা ও যেহেতু প্রোডাক্টের গায়ে থাকে, ওই প্রোডাক্টের গা থেকে নিয়ে মানে প্রোডাক্ট থেকে নিয়ে এটা আপনাকে প্রতিটার জন্য বসিয়ে দিবেন যে আমার প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টের এইটা আছে, ঠিক আছে। এটা করে ফেলবেন। তো
আচ্ছা আমরা এটাকে একটু আবার একটু উপরের দিকে যাই। এবার হচ্ছে কি অর্গানাইজেশন যেটা আছে, তো এই অর্গানাইজেশনে ফার্স্ট যেটা আছে যে প্রোডাক্ট নেম, যেটা আসলে এটা কোন ধরনের প্রোডাক্ট সেইটা। তারপরে ভেন্ডর, ভেন্ডরটা বলতে আসলে আমি যদি এর আগে বললাম আবারও বলছি, সেটা হচ্ছে কোম্পানির নেম, এটা আসলে কোন কোম্পানির গেঞ্জি বা কোন কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে। যেমন আমাদের অ্যাফেক্স বলেন বা হচ্ছে যে লোটো বা বিভিন্ন, যেমন যদি শু বলতে চাই, যেমন আমরা বাংলাদেশের বাটা আছে, লোটো আছে, বা বিভিন্ন রকম কোম্পানি যে ইয়াগুলো প্রোডাক্ট গুলো আছে, এখানে কোম্পানির নাম দিয়ে দিবেন। তারপরে কালেকশন মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে এটা দিয়ে ফেললেন। তারপরে আসছে যে আমাদের ট্যাগ যেটা আছে, ঠিকানা আপনার ট্যাগ গুলো দিয়ে দিবেন। ট্যাগ গুলো দেওয়া হয়ে গেলে পরে আমরা কি করবো, এখান থেকে সেভ করে ফেলবো, ঠিক আছে। তো সেভ করলে মোটামুটি দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা একটু ব্যাক করি, যদি দেখেন ব্যাক করলে আমাদের কি দেখাচ্ছে, প্রোডাক্টটা দেখা যাচ্ছে, কিন্তু এটা ড্রাফটে দেখাচ্ছে কেন। আচ্ছা আমরা আবার একটু ক্লিক করি। আচ্ছা আমাদের এইখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা যেহেতু ড্রাফট সিলেক্ট করা ছিল, এটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। করে আমরা এখান থেকে কি করব, সেভ দিয়ে দিব। তাহলে এটা আমাদের আর ড্রাফটে থাকবে, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখানে এসে যদি একটু রিলোড দেই, তাহলে দেখি প্রোডাক্টটা আসে নাকি। দেখেন আমরা যে চেঞ্জ গুলো করেছিলাম, হোম, ক্যাটাগরি, অ্যাবাউট, কন্টাক্ট আস, ব্লগ, সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমাদের জি ভাইয়া। এইখানে কি ব্যাপার, এখানে আসলো না কিসের জন্য। আমরা যেটা করব, আমাদের যে থিমটা আছে, থিমের কাস্টমাইজেশন, আমাদের যে ফিচার কালেকশন যেটা আছে, এখানে আমাদের প্রোডাক্ট গুলোকে অ্যাড করে দেওয়া লাগবে। এই হচ্ছে মূল বিষয়। তো এখন আমি এই ক্লথের মধ্যে যে যতগুলো দিন, যেমন আমি এখানে একটা প্রোডাক্ট সেল অ্যাড করেছি, এবার দেখেন এখানে কিন্তু আমার প্রোডাক্টটা আসবে। এই যে দেখেন একটা যেহেতু প্রোডাক্ট অ্যাড করেছি, সেই প্রোডাক্টটা কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে। তো আমি যদি এখন এই প্রোডাক্টের উপর ক্লিক করি, দেখেন প্রোডাক্টটা কিন্তু সেভাবে শো করছে, পিকচার গুলো আসছে বা যে কালারের আছে, তাই না। পুরোপুরি অ্যামাজনের মতো করে আসছে না, ছবি এক সাইডে, তারপরে এখান থেকে আমার যে নাম, প্রাইস দেখতে পাচ্ছি, আমরা এখানে কি কি সাইজ আছে, সাইজ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাড টু চার্ট করবে না বাই উইথ পেপাল, সে পেপালের মাধ্যমে দিবে, বা মোর পেমেন্ট অপশন, সেখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আমাদের যেহেতু আমরা এখানে কোনো প্রকার পেমেন্ট অপশনটা এখনো আপাতত সেট আপ করিনি, আপনার যেটা যেটা নিবেন সেটাতে সেট আপ করে নেবেন। তো এখান থেকে অ্যাড টু চার্ট আর পেপালটাই দেখাচ্ছে। তারপর আমাদের যে ডিটেলস গুলো দেখতে পাচ্ছি, এখান থেকে শেয়ারিং অপশন দেখাচ্ছে, বা আরো যদি আমরা এখানে আরো ডিটেলস দিতাম, এগুলো কিন্তু এইভাবে সে দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমাদের দেখেন যে ইয়াটা দেখা যাচ্ছে, যে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট গুলো আমরা এখান থেকে কি করতে পারছি, সুন্দর করে অ্যাড করে দিতে পারবো, তাই না। জি ভাইয়া। প্রোডাক্ট গুলো আমরা এখান থেকে কি করতে পারছি, অ্যাড করে দিতে পারছি। তারপরে আসছে যে আমাদের
আচ্ছা, ফিচার কালেকশন তো দিয়েছি। তারপর সামনে কালেকশন লিস্ট আমরা একটা অ্যাড করতে পারি, যে আমাদের এখানে কি কি কালেকশন থাকবে। তো আমরা এখানে সেকশন অ্যাড করে দিই, যে কালেকশন লিস্ট, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের কালেকশন লিস্টে আসলে আমাদের কি কি কালেকশন থাকবে না থাকবে আমরা এটা এখানে দিয়ে দিতে পারি। তো এই যে দেখেন কালেকশন লিস্ট চলে আসলো। তাই এইগুলোতে ক্লিক করে আমি যেটা করতে পারি কি, আমার যে কালেকশন গুলো আছে, আমি কি কি কালেকশন রাখতে চাই সেই লিস্ট করে আমি এখান থেকে সুন্দর করে কি করতে পারবো, হাইলাইট করে দিতে পারবো। সাপোজ আমি এখানে ক্লথিংটা দিয়ে দিলাম সিলেক্ট, তারপর আমি এইটাতে যদি ক্লিক করে আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পর আমি এটাতে আবার আসি, আসার পর আমি এখান থেকে আরেকটা কালেকশন দিয়ে দিতে পারি। ক্লথিং দিয়েছি, এরপর আমি হেলথ এন্ড বিউটি আমি এটাকে দিয়ে অ্যাড করে দিলাম। তারপর আমাদের এখানে আবার একটা কালেকশন আছে, আমরা এখান থেকে যেটা, এগুলো তো প্রোডাক্ট অ্যাড করিনি বিধায় কিন্তু এগুলো ছবিগুলো আসছে না, ঠিক আছে। তারপর আমি এখানে মোবাইল যেটা আছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার এখানে আপাতত এটা ইয়া করা নাই, এটা দিয়ে দিলাম। প্রোডাক্ট অ্যাড করলে ধরুন এগুলো আসবে, আমি এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। তো আমরা আবার ব্যাক করি, আমরা একটা নতুন আপলোড করলাম। এরপরে আমাদের যেটা আসছে যে যেখানে টেস্টিমোনিয়াল ছিল, কই যেন, এই তো টেস্টিমোনিয়াল, অর্থাৎ কে কে আপনাকে কি কি কমেন্ট করলো না করলো। তো এই কমেন্ট গুলাতে আপনি সুন্দর করে আপনার মতো করে কমেন্ট দিয়ে দিবেন। এখানে কমেন্ট যে করেছে তার যে নামটা আছে, ঠিক আছে, সেই নামগুলোকে আপনি এখানেতে দিয়ে ফেলবেন, ঠিক আছে। এক কথায় তার কমেন্ট মানে রিভিউ আর তার কমেন্ট এই জায়গাটায় বসাই দিবেন, তাহলে এগুলো চলে আসবে মোটামুটি। তো এরকম করে কমেন্ট গুলো বা টেস্টিমোনিয়াল যেগুলো আছে এটা অ্যাড করে নিতে পারবেন। তো এইগুলো অবশ্যই আপনি কম বেশি উপর নিচ করতে পারেন। যেমন কালেকশন লিস্ট, এটা তো আসলে এখানে থাকবে না, তাই না, এটা অবশ্যই থাকবে কোথায়, এই উপরের দিকে আমরা দিতে পারি। যে প্রথমে হচ্ছে কালেকশন লিস্ট অর্থাৎ ক্যাটাগরি, তারপর ফেভারিট কালেকশন যেগুলো, বা আপনার যে যতগুলো পোস্ট থাকবে, যে যে ক্যাটাগরি সেই পোস্ট গুলো এখানে আসবে। বা কেউ যদি আপনার এই যে ক্লথিং এ ক্লিক করলো, তখন ক্লথিং এর মধ্যে ক্লথিং এর যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পারবে। হেলথ এন্ড বিউটি সেগুলো যেতে পারবে, মোবাইলে ঢুকলে মোবাইলটি যেতে পারবে। তো এগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবেন। তারপরে আসছে এখানে আপনার যদি গ্যালারি অ্যাড করতে চান তাহলে গ্যালারি গুলো অ্যাড করবেন, বা আর যেগুলো আছে এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। তো মোটামুটি আমরা তো এগুলো দেখিয়েছি, বা থিম সেটিংস বা এগুলো তো আমরা মোটামুটি দেখেছি। এখন আমি যেটা করবো, এটাকে আমরা কি করবো, এখান থেকে এটা সেভ করে নিব, ঠিক আছে। তো সেভ করলে পরে মোটামুটি আমার এটা হলো কি, যে পুরোপুরি একটা ওয়েবসাইট কিন্তু আমার কমপ্লিট। দেখেন আমাদের কিন্তু যে অপশনটা চলে আসছে, এখান থেকে আমরা কি করতে পারছি, যে আমাদের একটা পেজ চলে আসছে। তারপরে এখান থেকে আমাদের যে ক্যাটাগরি গুলো সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে যদি আমি একটাই প্রোডাক্ট অ্যাড করেছি, কিন্তু আমি একটাই দেখতে পাচ্ছি। এখানে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন, সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো প্রোডাক্ট কি হবে, শো হবে। তারপরে এখানে আপনার সেই প্রোডাক্ট গুলো যে কমেন্ট গুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখানে গ্যালারি আছে, গ্যালারিটা আমাদের দরকার নাই, আমরা আপনাদের গ্যালারিটাকে অফ করে দিই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই না? কেন, আচ্ছা, এই যে আমাদের ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা যেহেতু আমাদের এখান থেকে টেক্সট, তাই না? তো এই টেক্সটে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আপনার ইমেজ গুলো, অর্থাৎ কোন ইমেজটা নিচের দিকে থাকবে ব্যাকগ্রাউন্ডে, আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এটা আসলে কোন অ্যালাইন্ডে থাকবে, সেন্টার না মিডিয়াম, এটা আপনার যেমনটা আপনি নিতে চান ফন্ট গুলা বা যেরকম, এটা এখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি এখানেতে কোনো টেক্সট রাখবো না, আমি এখানে কোনো স্লাইডার অ্যাড করব, আচ্ছা একটু দেখি এখানে কোনো স্লাইডার অ্যাড করতে দিচ্ছে কিনা, একটু লিখে দেখি।
আচ্ছা, আমি এখানে স্লাইড শোটা নিয়ে দিলাম, স্লাইড শোটা নিয়ে ওটাকে সেভ দিয়ে দিই। অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে দেখি যে ফার্স্টে স্লাইড শো থাকে। আমরা আপাতত প্রথম যে ট্যাগ যেটা আছে আমি এটাকে অফ করে দিলাম, অফ করে আমাদের হোম পেজটাকে করে দিচ্ছি কি স্লাইড শো। অর্থাৎ আমাদের হোম পেজে কি হবে, স্লাইডারটা রানিং থাকবে এখানটা থেকে। যে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি না যে একটার পর একটা ইমেজ যাচ্ছে বা স্লাইডিং করছে, তো আপনি এখান থেকে এখন যেটা করতে পারেন, স্লাইডিং এ চলে আসলেন, আসার পরে স্লাইডার যে ইমেজ আছে সেই ইমেজগুলো আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। আপলোড ইমেজ আমাদের এখান থেকে আসলে আমি এগুলোকে আপলোড করে দিচ্ছি। আমি এখান থেকে আপাতত কিছুগুলা দিয়ে ফেলছি, যে ম্যান ফ্যাশন, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখানে আর একটা ইমেজ দিয়ে দিই। মোটামুটি আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে। আমরা একটু এটাকে দেখি চেঞ্জ করে, মানে রিলোড দিয়েছে, আমাদের কেমন চেঞ্জেসটা আসছে। তো দেখেন মোটামুটি আমাদের একটা ওয়েবসাইটটা কিন্তু অনেকটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? আমাদের যে তোমার ইয়ে হয়েছে, তো এখান থেকে কি হচ্ছে, আমাদের যে স্লাইডের অপশনগুলো আছে আমরা এখান থেকে স্লাইডিং করতে পারি, বা চাইলে আমরা এখানে এই যে টেক্সটটা আছে আমরা চাইলে আমাদের এই টেক্সটটাও কি করতে পারি, আমরা টেক্সটগুলোকে আমাদের মতো করে এখানটাতে এডিট করে দিতে পারি। যে এই যে টাইটেল গুলো যেটা আছে, বা এখানে হেডিং এ কি থাকবে, বা তার ট্যাগলাইন কি থাকবে, বা আমার এই লিংকে, অর্থাৎ হচ্ছে আমার এই যে হোম পেজ যেটা আছে এখানে ক্লিক করলে কোন জায়গায় চলে যাবে, তো আমরা এইগুলো কিন্তু কি করতে পারি, একটা লিংক নিয়ে এসে আমি এখানেতে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি এইটা দিচ্ছিলাম, এখান থেকে ওদেরটাই লিংক অ্যাড করছি। এখানে যেহেতু আমাদের লিংক আছে, সাপোজ আমি এখানে এটাতে যদি ক্লিক করে, তো এটা সাপোজ দিলাম যে ক্লথের, তো নেক্সট আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে দিই। আমি এখান থেকে হয়তো দিয়ে দিলাম যে ক্লথিং আছে, যে ধর কোনটা পেজ চলে যাবে, আমি যে প্রোডাক্ট সাপোজ আমি এটা দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে যে ক্লথিং দিয়ে ফেলাম, হয়তো যে আমার এইটাতে ক্লিক করলে কোথায় যাবে, যে ক্লথিং এ চলে যাবে, বা এরকম কিছু। এক কথায় এরকম করে আপনি যেই লিঙ্কটা অ্যাড করতে চান এই পিকচারের উপর বা লেখার উপর, সেখানে লেখাগুলো, ইমেজগুলো, এগুলো খালি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে সেটা আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এরকম করে মোটামুটি এগুলো করবেন। তার আপাতত এখানে লিঙ্কটা অ্যাড করছি না, আপনি এখান থেকে লিঙ্কগুলো অ্যাড করে ফেলবেন। তো এই বলতে গেলে আমাদের একটা শর্টকাট সাইট বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ শপিফাই এর উপর আমাদের একটা ছোট্ট একটা শপ ক্রিয়েট করা, এই আমরা এটাকে বলতে পারি। দেখ আমাদের এখন এটা আমরা এক্সিট, আমরা হোম পেজ যেটা আছে আমরা এটাকে এক্সিট করে দিই, যেটা আমাদের মোটামুটি এটার কাজ যেটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে।
তো এই মূলত হচ্ছে যে আমাদের একটা আজ আমি এখান থেকে পাসওয়ার্ড ডিসেবল করলাম, এখানে অবশ্যই কিছু লিখতে বললো, যাকে আমি এটাকে আপলোড করে দিলাম, এটাকে সেভ করলাম, আমাদের হোম পেজে চলে যাই। তো এখন মূলত হচ্ছে যে আমাদের একটু রিলোড দিয়ে দিই। তো এই মূলত হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এখন আপনি আপনার মতো করে যত সুন্দর করে সাজাবেন, যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন না করবেন, সবগুলো আপনি এখান থেকে আপনার মতো করে অ্যাড করে নেবেন, কতগুলো ক্যাটাগরি দিচ্ছেন না দিচ্ছেন সেগুলো। তো এই হচ্ছে প্রোডাক্টের বিষয়। প্রোডাক্টে যখন ক্লিক করবেন তো যেভাবে চলে আসছে প্রোডাক্টগুলো, প্রোডাক্টের ডিটেলস, আপনি এখানেতে কুইক সার্চের মধ্যে যেগুলো যেগুলো রাখবেন বা আপনি যা যা আইটেমগুলো অ্যাড করবেন সবগুলো এখানে সুন্দর করে অ্যাড করে এটা আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তো এটা কিন্তু শুধুমাত্র আপনিই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ক্লায়েন্ট দেখতে পারবে না। আর বা হচ্ছে এটা পাবলিশ, আপনি যত পাবলিশ করে দেন না কেন এটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, এটা সবসময় মনে রাখবেন। কেন আপনি যখন এটা নিজে থেকে কিনে ফেলবেন মান্থলি প্যাক দিয়ে, তখনই আপনি এটা কি হবে সবাই দেখতে পারবে। ক্লিয়ার?